ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله محبت سر سبائی پڑھیں صلی اللہ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا آرو جوری محبت سدے بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا قبروں میں مصطفیٰ کی میرا مزار ہوتا وہ خاک پاک ہوتی میں خاک سار ہوتا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا قدموں میں تیری گرتا گلیوں میں تیری پھرتا گاہ زار زار روتا گاہی بے قرار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا غفار بخش دیتا اگر آپ اشارہ کرتے غفار بخش دیتا اگر آپ اشارہ کرتے میرا جہاز عصیاں طوفان سے پار ہوتا بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جمیع خصالہ صلوا اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين لکھو لکھو مسلمان সঙ্গে নিয়ে আয় আল্লাহ তাফসীরুল কুরআন মাহফিলের এই চতুর্থ দিবসে পবিত্র জুমার রাতে তোমার দরবারে হাত তুলেছি আল্লাহ মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম
সরকার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাকের পরে হাদিয়া পৌঁছায় দাও। রব্বুল আলামিন, সারা জীবন নাম শুনেছি মদিনা মদিনা, যাওয়ার মতো সৌভাগ্য অনেকেরই হয় নাই। আয় আল্লাহ, ওই মদিনায় তোমার যে হাবিব ঘুমিয়ে আছেন, তার দেশ থেকে ৩,৫০০ মাইল দূরে ১৪০০ বছর পরে বাংলার জমিনে এসেছি, নবী দেখি নাই, নবীর সাহাবীদের দেখি নাই। কত কাফির বেঈমানে নবীজিকে দেখলো, পাথর বেয়ে তায়েফের ময়দানে নবীজির পবিত্র শরীরের রক্ত দিয়া তায়েফের বাটির লাল বানাইয়া দিল। উহুদের ময়দানে নবীজির দান্দা মোবারক শহীদ করে দিল। আমরা শুধু শুনেছি, বাংলায় বসে আর চোখের পানি ছেড়েছি। আয় আল্লাহ, তোমার ওই হাবিবের নামের প্রতি আশিক পাগল হয়ে কয়েকবার দরুদ সালাম পড়েছি। আয় আল্লাহ, বাংলাদেশের ইসলামের দুর্গ চট্টগ্রামের এই কলেজিয়েট ময়দানের তাফসীরের মাহফিল থেকে আমাদের সালাম হাদিয়া নিয়া রাসূলের কদম মোবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত আছেন আল্লাহ, তাদের আরওয়ার পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, এতটুকু সহানুভূতি যারা করেছেন এই মাহফিলের প্রতি, আর দূর দরাজ থেকে কষ্ট করে যারা এই মাহফিলে উপস্থিত হয়েছেন আল্লাহ, কিয়ামতের দিন কোনো উপায় থাকবে না, পায়ের নিচে হবে তামার মতো মাটি, মাথার উপরে প্রকাণ্ড সূর্যের কিরণ হবে, গুনাহগারের মগজ ফেটে গিয়া নাক কান দিয়ে গলে গলে পড়বে, জিহ্বাটা কুকুরের মতো ছুলে নাভিস্থল পর্যন্ত পড়ে যাবে, ময়দানে ছাড়া পড়বে পানি পারি বলে। আয় আল্লাহ, প্রচন্ড রুদ্রের সময় আল্লাহ সূর্যের তাপের মধ্যে এই কোরআন শরীফের ছায়া আমাদের সকলের নসিব করে দিও। या रब, करम तू अगर करे वो बातें ज़बां को जो दिल पर असर करे, तक़ब्बल बिन्ना इन्नका अंतस-समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत-तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मोहतरम साहिब सदर, हजरात उलमाए किराम, सम्मानित सुधी मंडली, उपस्थित आमार इस्लाम प्रिय आशिकीन, जाकिरीन, मुहिब्बीन, दीनदार ईमानदार मुसलमान भाईरा, पर्दार आड़ालेर मा ओ बोनेरा, अस्सलामु आलाइकुम व रहमतुल्लाह। महान अल्लाह रब्बुल आलमीনের দরবারে আলী শানে লাখো কোটি সুজুদ, তার হাবিব সরওয়ারে কায়নাত, মুফাখখারে মওজুদাত, সৈয়দুল মুরসালিন, আশরাফুল আম্বিয়া, রাহমাতুল লিল আলামিন, সাহেবে কাবা ওয়া কাউসাইন, জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে লাখো কোটি দরুদ। সেই মহান আল্লাহর প্রশংসায় মাথা অবনত করছি, যে মহান আল্লাহ ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত 5 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজ এই চতুর্থ দিবসে মুসলমানদের ঢল নামিয়েছেন এ ময়দানে। এই আল্লাহর দরবারে শুকর আদায় করছি। সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। বাগে জান্নাত, জান্নাতের টুকরা, বেহেশতের বাগিচায় পৌঁছে আপনারা খুশি না বেজার? অল্প না বেশি? বেশি খুশির ইজহার স্বরূপ মোহাব্বতের সাথে জোরে সরে পড়েন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হায়াকুমুল্লাহ। বন্ধুগণ, গত 3 দিন ধরে আপনাদের সামনে কোরআন শরীফের সূরা বনী ইসরাইল থেকে আমি 2টি রুকু আলোচনা করতে পেরেছি মাত্র। আজকে শুরু হবে 3য় রুকু। যিনি যেখানে জায়গা পান বসে যান, যেহেতু মাঠে লোক ধরছে না, কি করা যাবে? আপনারা হইচই না করে কোরআন শরীফ শোনার ব্যাপারে কোনো ব্যাঘাত না ঘটে
কোনো কথা নাই, কেউ দাঁড়াবেন না, কোনো শব্দ নাই। কোরআনের প্রতি আদব করতে হবে। কি করতে হবে বলুন? কষ্ট হোক, মুসিবত হোক, জায়গায় বসে থাকবেন, নড়বেন না আর কথা বলবেন না, একে অপরকে হাতের ইশারায় কাজ করবেন। কি বলেন, রাজি আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গত 2 দিন আমি যে আলোচনা করেছি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে, আলোচনা শুরু হয়েছিল সরকার দো আলমের মেরাজ থেকে। আজকের যে আলোচনাটি হবে তৃতীয় রুকু, সেটি হচ্ছে সরকার দো আলম মেরাজ থেকে ফিরে আসার পর মক্কি জিন্দিগির শেষ ভাগ এবং মদনী জিন্দিগির প্রারম্ভ, এই পর্যায়ে এই তৃতীয় রুকুটি অবতীর্ণ হয়। আসুন সেখান থেকে শুরু করা যায়। এই রুকুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সবই তো গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা হলো গোটা পৃথিবীর সর্বপ্রথম সরকার দো আলমের হাতে ইসলামী রাষ্ট্রের পতন হবে। এই নতুন রাষ্ট্রটির ম্যানিফেস্টো, এই নতুন রাষ্ট্রের ঘোষণাপত্র আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় রুকুতে এবং চতুর্থ রুকুতে পেশ করেছেন। আজকে আমরা সেখান থেকে শুরু করব। সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চায়। পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে শুরু হচ্ছে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُل لَّهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُل لَّهُمَا قَوْلًا كَرِيمًا واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا صدق الله مولانا العظيم। ইরশাদ হচ্ছে وقضى ربك ألا تعبدوا إلا إياه। তোমার প্রভু, তোমার রবে ফয়সালা, তোমার রব ফয়সালা করে দিয়েছেন, নির্দেশ করেছেন, একমাত্র তিনি ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, গোলামি করা যাবে না, ইবাদত করা যাবে না। আর তোমাদের পিতামাতার প্রতি ভালো ব্যবহার করবে। এই তোমাদের কাছে তাদের একজন অথবা উভয়ে যদি বৃদ্ধ অবস্থায় তোমাদের কাছে থাকে, তাহলে তাদের সামনে শব্দ পর্যন্ত বলবে না, তাদেরকে ধমক দিবে না, তাদের সঙ্গে মর্যাদা সম্পন্ন ভাষায় ভালোভাবে সম্মান দিয়ে কথাবার্তা বলবে এবং তোমাদের করুণার ডানা তাদের জন্য বিছিয়ে দেবে। আমার কাছে দোয়া করবে তাদের জন্য, প্রভু হে আমার মা বাবার প্রতি রহম করো, করুণা করো, যেমন করে ছোট্টবেলায় আমার মা বাপ স্নেহ বাৎসল্যে আমাদেরকে লালন পালন করেছে। মহান আল্লাহ রাব্বুল আলামিন সত্যই বলছেন। এটা হলো প্রথম, আজকে যেখান থেকে শুরু করব তার প্রথম 2টি আয়াতের 26 তর্জমা। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না, এটা হলো প্রথম কথা। গোলামি, আনুগত্য, দাসত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হবে, আর কারো হবে। এইটা ছিল ইসলামী রাষ্ট্রপতনের প্রথম ঘোষণা।
এটা একটা বুনিয়াদী কথা, মৌলিক কথা, যে একমাত্র মানুষ একমাত্র গোলামি করবে আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো গোলামি সে করতে পারবে না। আনুগত্য একমাত্র আল্লাহরই হবে। এই কথাটি প্রথম পারার 3য় রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, দাসত্ব করো, গোলামি করো তোমার সেই রবে যিনি তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও যিনি সৃষ্টি করেছেন, তার ইবাদত করো। এখন এই যে ইবাদত আল্লাহ ফয়সালা দিয়েছেন, নির্দেশ করেছেন, ইবাদত আল্লাহর করতে হবে। ইবাদত জিনিসটা কি, ইবাদত কাকে বলে সে সম্পর্কে ব্যাখ্যা আসা দরকার। ইবাদত মানে বন্দেগী, উপাসনা, উচ্চতর কোন শক্তির সামনে মাথা নত করে দেওয়া, আনুগত্যের সামনে মাথা নত করা, আইনের সামনে মাথা নত করে দেওয়া। এই দৃষ্টান্ত যদি আমরা দেই তাহলে এভাবে দৃষ্টান্ত দেওয়া চলে। কোন চাকর যদি তার মনিবের হুকুম মেনে চলে, মনিব যা বলে সেটা করবে, হুকুম মেনে চলবে মনিবের, সত্য হবে মনিব তাকে খেতে পড়তে দেবে, থাকার জায়গা দেবে। চাকর যখন মনিবের পরিপূর্ণ আনুগত্য করে চলবে সারাদিন রাত, এইটাকে বাংলায় বলা হবে চাকর মনিবের আনুগত্য করছে। আরবিতে এটা বলা চলে চাকর মনিবের ইবাদত করতেছে। আরেকটু বড় করে দেখুন, কোন একটি রাষ্ট্র, সেই রাষ্ট্রের জনগণ নির্দিষ্ট একটি সরকারের তৈরি করা আইন এবং কানুনের আনুগত্য স্বীকার করে যখন ক্ষেত খামার থেকে শুরু করে কল কারখানা, অফিস আদালত সর্বত্র যখন একটা প্রতিষ্ঠিত সরকারের আইন কানুন মেনে নেয়, বাংলায় বলা হয় যে জনগণ সরকারের আনুগত্য স্বীকার করে চলছে, আনুগত্য করছে। আরবিতে বলা হয়, এটা কি বলা যাবে, জনগণ সরকারের ইবাদত করছে। আরো একটু বড় সার্কেলে আছে, গোটা পৃথিবীর দিকে তাকান, চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, সৌররাজি, নবমণ্ডল, ভূমণ্ডল, তৃণলতা, কীট পতঙ্গ, সকল এসবের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখতে পাবো সকালবেলায় সূর্য উদিত হচ্ছে, বিকেলে অস্তমিত হচ্ছে, চাঁদ উঠতেছে, অস্তমিত হচ্ছে, হ্রাসপ্রাপ্ত হচ্ছে, ক্রমবর্ধমান হচ্ছে। সমুদ্রের পানি জোয়ারের টানে ছোট ছোট নদীতে চলে যাচ্ছে, নদীর পানিগুলি ভাটির টানে সমুদ্রের মধ্যে চলে যাচ্ছে। মিষ্টি পানির এলাকা নোনা পানিতে নষ্ট করতে পারে না, নোনা পানির এলাকা মিষ্টি পানি দিয়ে সেই এলাকাও মিষ্টি করতে পারে না। তাহলে দেখা যায় গাছপালা, তরু লতা, কীট পতঙ্গ, যা দেখি আর যা দেখি না, সব যেন কারো আইন মানতেছে। কার আইন মানে? ধরে বলেন কার? সব কিছু এক মহান সত্তার আইন মানতেছে। এই যে গোটা বিশ্ব চরাচর নির্বিঘ্নে নিশ্চিন্তে যার আইন মানতেছে, এক কথায় বলা চলে বিশ্ব চরাচর আনুগত্য করছে, অন্য কথায় বলা চলে এটা ইবাদত করতেছে সবাই। কার? আল্লাহ রাব্বুল আলামিন। এখন আমরা দেখতে পাই সেই ইবাদত সম্পর্কে আমরা যদি চিন্তা করি তাহলে ইবাদতটা কি জিনিস আমরা বুঝব। আল ইবাদাতু তাআতু মাল খুজু, অর্থাৎ যেটা এমন আনুগত্য যা পূর্ণ বিনয়ের সাথে করা হয়, পূর্ণ বিনয়ের সাথে যে আনুগত্য প্রকাশ করা হয় সেই আনুগত্যের নাম হলো ইবাদত। উবুদু রাব্বাকুম আয় আতিউ রাব্বাকুম, তোমার রবের ইবাদত করো। এর অর্থ হলো তোমার রবের ইতাআত করো, আনুগত্য করো, দাসত্ব স্বীকার করো, গোলামিকে মেনে নাও জীবনের সকল ক্ষেত্রে। জীবনের কোনো একটি ক্ষেত্র এর থেকে বাদ পড়বে না। সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের আইনকে জীবনের সকল ক্ষেত্রে মেনে নিতে হবে। কোরআন মাজিদে এই ইবাদতকে বিভিন্ন ভাবে এটার ব্যাখ্যা দিয়ে, কখনো এই ইবাদতকে
সুজুদ বলা হয়েছে, কোথাও ইবাদত বলা হয়েছে, কোথাও তাসবিহ বলা হয়েছে, কোথাও কুনুত বলা হয়েছে। যেমন ما خلقت الجن والإنس إلا ليعبدون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ আর জিন জাতিকে আমি সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য, ইবাদত ছাড়া অন্য কোনো কাজের জন্য সৃষ্টি করি নাই। মানুষের সৃষ্টি কিসের জন্য বলুন? জোরে বলেন, কিসের জন্য? সেই ইবাদত যদি না বুঝলাম তাহলে আমাদের জীবনের মূল্য হবে, জীবনে সফলতা আসবে? আসতে পারে না। ইবাদত বুঝতেই হবে, ইবাদত কি জিনিস। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলছেন, وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমানে এবং জমিনে এবং তার নিকটে যা কিছু আছে সব ইবাদত করতেছে। কেউ ইবাদত থেকে ইনকার করতেছে না, ফিরে যেতেছে না, কেউ বিশ্রাম নিতেছে না, পরিশ্রাম তো হতেছে না। সব আল্লাহর তাসবিহ পড়তেছে, আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর আনুগত্য মেনে নিতেছে সবাই। রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন وله أسلم من في السماوات والأرض طوعا وكرها। আমার দেওয়া আইন ও কানুনকে, আনুগত্যকে ছেড়ে দিয়ে অন্য কারো জীবন ব্যবস্থা, অন্য কারো আনুগত্য করতে চাও, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, অথচ আসমান আর জমিনের মধ্যে যা কিছু আছে এই সবগুলি আনুগত্যের মস্তক অবনত করে দিয়েছে কার সামনে? জোরে বলেন, কার? সবগুলি আনুগত্যের মস্তককে অবনত করেছে আল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন, তুসাব্বিহু লাহুস সামাওয়াতু সাব'উ ওয়াল আরদু ওয়া মান ফীহিন্না ওয়া ইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ولكن لا تفقهون تسبيحهم। আকাশে এবং জমিনে যা কিছু আছে এবং এর ভিতরে যা কিছু আছে, যা তোমরা দেখতে পাও আর যা তোমরা দেখতে পাও না, সব আমার তাসবিহ পড়ে, সব আমার তাসবিহ পড়ে। তার মানে হলো সব আমার আনুগত্য করে। আবার আর যত প্রাণীগুলি আছে আমার তাসবিহ পড়ে তাদের ভাষায়, ওদের ভাষা তোমরা বুঝতে পারো না, ওরা ওদের নিজের ভাষায় আমার তাসবিহ পড়ে। দুনিয়ায় যত পাখি কুল আছে, পাখিরা তাদের নিজের ভাষায়। আপনি শুনেন একরকম, আসলে আপনি যে ধরনের শুনেন ওইটাই তার কথা নয়, তার ভাষায় সে আল্লাহকে ডাকে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, ওদের ভাষা, ওদের তাসবিহ তোমরা বুঝতে পারো না। সব আমার জিকির করতেছে, পাখিকুল প্রাণীকুল সবাই জিকির করে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু। জোরে পড়েন, আল্লাহ 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 আল্লাহ। ভাইরা আমার, আমরা যা দেখতে পাই, যা দেখতে পাই না, সব আনুগত্য করতেছে কার? ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন লাহু কানিতুন। কোথাও এটাকে আল্লাহ বলেছেন ইবাদত হিসাবে ব্যবহার করেছেন, কোথাও তাসবিহ শব্দ ব্যবহার করেছেন, কোথাও কুনুত শব্দ ব্যবহার করেছেন। অর্থাৎ ওয়ালাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, যা কিছু আছে আকাশে, যা কিছু আছে জমিনে, কুল্লুন লাহু কানিতুন, সবগুলি আনুগত্য করতেছে আমি আল্লাহ, আমার গোলামি করতেছে, আমার দাসত্ব করতেছে। আনুগত্য এবং দাসত্ব থেকে কেউ বুঝছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার বলছেন, الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان। গ্রহ নক্ষত্র, আসমান জমিন বৃক্ষরাজি সব তাসবিহ করতেছে, সিজদায় রত।
তাহলে আমরা বুঝতে পারলাম যা কিছু আমরা দেখতে পাই আর যা দেখতে পাই না এ সবগুলি আল্লাহরই জিকির করতেছে, আল্লাহর ইবাদত করতেছে, আল্লাহর গোলামি করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رُسُلًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। আমি প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, প্রত্যেক জাতির জন্য রাসূল প্রেরণ করেছি। কি জন্য? তারা গিয়ে দাওয়াত দিয়েছেন জনগণের সামনে, তারা বলেছেন আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো। সমস্ত নবীর এই একই দাওয়াত। নবীরা আম্বিয়া আলাইহিমুস সালাম নিজেদের কওমের কাছে এসে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার জাতি, হে আমার সম্প্রদায়, এক আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নাই, তার ইবাদত করো, তারই গোলামি করো, তার আনুগত্য করো জীবনের সকল ক্ষেত্রে। প্রত্যেক নবী একই দাওয়াত দিয়েছে। এই দাওয়াত কেউ এমন নয় যে এই দাওয়াত কেউ দেয়নি। দুনিয়ার ভিতরে যত নবী এসছেন সমস্ত নবীদের দাওয়াত কয় রকম? ধরে বলেন কয় রকম? সবাই দাওয়াত দিয়েছেন ইবাদতের, আল্লাহর ইবাদত করো, তাগুতকে বর্জন করো। এখন তাগুত কি জিনিস? তাগুত কাকে বলে? তাগুত বলা হয় সেই শক্তিকে, যে শক্তি শুধু নিজেই আল্লাহর আইন অমান্য করে চলে না, বরং অন্যদেরকেও আল্লাহর আইনকে অমান্য করতে বাধ্য করে যে শক্তি, সেই শক্তির নাম কি? তাগুত। আরবিতে যেমন বলা হয়, এ তাগুত বোঝার জন্য আরো সুবিধা। মনে করুন কর্ণফুলী নদী, নদীর পানিগুলি প্রবাহিত হয়, দুকুল দুইটা পাড় আছে তার, এ হলো তার দুইটা সীমানা। এই সীমানার উপরে যাবে না, সীমানার ভেতর দিয়ে সে প্রবাহিত হবে। কিন্তু প্রবাহিত হতে গিয়ে কখনো বান এসে যদি এই নদীর পানি দুকুল ছেপে প্রবাহিত হয়ে যায়, উপচে পড়ে, আশেপাশের এলাকা প্লাবিত করে দেয়, তাহলে আরবিতে এটাকে বলা হয় তগাল বাহার। দরিয়ার ভিতরে, নদীর ভিতরে তুগিয়ানি শক্তি এসেছে, যে শক্তি তার আইন সীমা সবকিছু লঙ্ঘন করে উপচে পড়েছে। সুতরাং মানুষের দায়িত্ব হলো আল্লাহর আইনের ভেতরে থাকা। আল্লাহর আইন যখন মানল না, আল্লাহর দাসত্ব যখন করলো না, মনচাহি জিন্দিগি যদি কেউ যাপন করে, সেই তাগুত, সেই হলো তাগুত। এবং যে মনচাহি জিন্দিগির অনুসরণ করে সে যেন তাগুতের অনুসরণই করে। এই জন্য ঈমান আনার আগে কুফরি করতে বলা হয়েছে। ঈমান আনার আগে কি করতে বলা হয়েছে? জোরে বলেন কি? কুফরি করতে হবে আগে, ঈমান আনার আগে। কার সাথে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করেছে, তাগুতের সাথে কুফরি করেছে, আর এরপরে আমি আল্লাহর পরে ঈমান এনেছে, সেই কেবলমাত্র এক মহান এমন অবলম্বন ধারণ করেছে যা তাকে আর কোনো জিনিস চূর্ণ করতে পারবে না, বিচ্ছিন্ন করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাগুতকে অস্বীকার করতে হবে। দুনিয়ার সমস্ত পয়গম্বর বলেছেন তাগুতের আনুগত্য করা যাবে না, শয়তানের আনুগত্য করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে বনি আদম, আমি কি তোমাদেরকে তাগিদ দেই নাই যে শয়তানের গোলামি করবে না? আল্লাহ তা'বুদুশ শাইতান, শয়তান কারা? শয়তান কি শুধু ইবলিস নাকি? শয়তান কি শুধু জিনের মধ্যে না মানুষের মধ্যেও আছে? আছে না? মিনাল জিন্নাতে ওয়ান নাস, জিনের মধ্যেও শয়তান আছে আর মানুষের মধ্যেও শয়তান আছে। মানুষের মধ্যে শয়তান হলো তারা যারা নাকি আল্লাহর আইনকে বাদ দিয়া নিজের মন গড়া আইন
জনতার উপরে চাপায় দেয় তারা হলো শয়তান। তাগুতকে অস্বীকার করে, হে বনি আদম, আমি কি তোমাদেরকে সতর্ক করে দেইনি যে শয়তানের আনুগত্য করো না? একমাত্র আনুগত্য করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারো আনুগত্য করতে পারবে না। সুতরাং কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যারা নাকি সকল ক্ষেত্রে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের, আর কারণ নয়। ব্যক্তিতে, পরিবারে, সমাজে, রাষ্ট্রে ইবাদত হবে একমাত্র কার? জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইবাদত মানুষের এক সহজাত প্রবৃত্তি। ইবাদত একটা সহজাত প্রবৃত্তি। সেই প্রবৃত্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াত দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দাওয়াত দিয়েছেন, অর্থাৎ সমস্ত নবীদেরকেই বলা হয়েছে আল্লাহর আনুগত্যের প্রতি মানুষকে দাওয়াত দেওয়ার জন্য। আমাদের পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হয়েছে আসলিম, সারেন্ডার করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রশ্ন তুললেন না কার কাছে? প্রশ্ন তুললেন না কি কি শর্তে, কি কি কারণে আমি সারেন্ডার করব, এ জাতীয় কোনো প্রশ্ন উঠল না। যখনই আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিলেন আসলিম, সারেন্ডার করো, সঙ্গে সঙ্গে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা ঘোষণা করে দিলেন আসলামতু লিরাব্বিল আলামিন। যারা পারেন আমার সাথে পড়েন আসলামতু লিরাব্বিল আলামিন। সারেন্ডার হয়ে গেলাম, পরিপূর্ণভাবে আনুগত্যের মস্তক অবনত করে দিলাম সেই মহান রবের সামনে, যিনি তামাম আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন, তার সামনে আনুগত্যের মস্তক অবনত করে দিলাম। আল্লাহর খাঁটি বান্দা তো সেই যিনি এটা উচ্চারণ করেছে এবং কাজে পরিণত করেছেন। কি? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যারা পারেন আমার সাথে পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মত সব কিছু নিবেদন করতেছি সেই আল্লাহর জন্য, যিনি তামাম আসমান ও জমিনের মালিক, সেই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমার সব কিছুকে নিবেদন করে দিলাম। আমার নিজের ইচ্ছায় কিছু হবে না, সবই হবে আল্লাহর ইচ্ছায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করে দিলেন। আমরা দেখি ইবাদতের মাত্রা কি, আমাদের জাতির পিতা দেখায় দিলেন আনুগত্য কেমনে করা লাগে। আল্লাহ বললেন ইব্রাহিম, তোমার এই নবজাতক সন্তান আর তোমার স্ত্রীকে রেখে আসো মক্কা নগরীতে। সুদূর ইরাক থেকে বিবিকে সঙ্গে করে নিয়ে আর এই নবজাতক সন্তানকে নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মক্কা নগরীতে, যেখানে এখন আল্লাহর ঘর, সেখানে গিয়ে রেখে এলেন। ঘর নাই, বাড়ি নাই, পানির ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, চতুর্দিকে পাহাড় আর বালু। হযরত ইব্রাহিম তাদেরকে ছেড়ে দিয়ে যখন রওনা করতেছেন, হযরতে হাজরা বলেন ইব্রাহিম, কি অপরাধ করলাম, কেন রেখে যাচ্ছ এই ময়দানে আমার একাকী, আমার এই বাচ্চা দিয়া? হযরত ইব্রাহিম কথা বলেন না। হযরতে হাজরা বলেন ইব্রাহিম, কি অপরাধ করেছি, কেন আমারে রেখে যাও একাকী নিয়ে এখানে, আমার এই কলিজার টুকরা সন্তান নিয়ে, পানিও নাই, খাবার নাই। হযরত ইব্রাহিম কথা বলেন না। হযরতে হাজরা বলেন ইব্রাহিম, তবে কি আল্লাহর হুকুমে তুমি আমাদেরকে রেখে যেতেছ? আমাদের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওগো হাজরা, আল্লাহর হুকুমে তোমারে রেখে যেতেছি। হযরত হাজরা বলেন ইব্রাহিম, মনে কোনো চিন্তা নিও না, খুশি মনে বাড়ির দিকে ফিরে যাও। আমি আমার আল্লাহর প্রতি এতটা মুতমাইন, আল্লাহ যদি হুকুম করে থাকেন তাহলে আমার বিশ্বাস এই মরুভূমির ভিতরে রব্বুল আলামিন পানির অভাবে আর খাবারের অভাবে আমারে আর আমার বাচ্চারে মারবেন না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, আনুগত্যের নমুনা দেখায় দিলেন। বলা হয়েছে ছেলে রেখে আসো, বিবি রেখে আসো, আর বিনা প্রতিবাদে কোনো কথা নাই, রেখে। আহা, এটাই তো আনুগত্য, এটার নাম ইবাদত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দৃষ্টান্ত দেখিয়েছেন দুনিয়ার সবাইকে আনুগত্য করতে হবে একমাত্র আল্লাহর, গোলামি হবে তার, আর কারণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি ইবাদুন আমসালুকুম। আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যাদের ইবাদত করো, আমি আল্লাহরে বাদ দিয়া তোমরা যাদের আনুগত্য করো, দাসত্ব করো, তারা তো তোমার মতো আমার আর একটা গোলাম। তুমি যেমন আমার গোলাম, ওরাও তেমন আমার গোলাম। তুমি নিজে গোলাম, আর একটা গোলামের সামনে মাথা নত করলে ওই গোলাম তোমার মনের উদ্দেশ্য কেমন করে পুরা করবে, তা কি কখনো সম্ভব? জোরে বলেন, সম্ভব? সম্ভব। মানুষের সামনে মাথা নত করো, মানুষ আমার গোলাম। মানুষের তৈরি করা আইনের সামনে মাথা নত করো, মানুষ আমার গোলাম। বাতাস পূজা করো, বাতাস আমার গোলাম। সূর্য পূজা করো, সূর্য আমার গোলাম। আগুন পূজা করো, আগুন আমার গোলাম। সাপ পূজা করো, সাপ আমার গোলাম। শক্তি পূজা করো, শক্তি আমার গোলাম। তুমি যা কিছু পূজা করো আমারে বাদ দিয়া সব আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মিয়া, তুমিও গোলাম, আর একটা গোলামের সামনে মাথা নত করতেছো, এর কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নেই। সমস্ত শক্তির উৎস আল্লাহ। শক্তির উৎস কে? আল্লাহ যদি বাঁচান, আগুনেও বাঁচাতে পারেন, পানিতেও বাঁচাতে পারেন না? শক্তিটা কার? আমরা দেখেছি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আগুনে ফেলা হতেছে, হযরত জিবরাইল বলতেছেন, ইব্রাহিম আগুনে পড়ে যেতেছো, পুড়ে শেষ হয়ে যাবে, তুমি আমার কাছে সাহায্য চাও, আমি তোমারে আগুন থেকে বাঁচায় দেই। হযরত ইব্রাহিম ডাক দিয়া বলেন, ওগো জিবরাইল, আমারে ডিস্টার্ব করো না, বিরক্ত করো না, সরে যাও। আমার পরীক্ষা হতেছে, পরীক্ষার সময় ডিস্টার্ব করো না। আমি তোমার কাছে সাহায্য কেন চাইবো? আমি তো এমন কোন অন্ধ খোদার ইবাদত করি না যেই খোদা তার নিজের চোখে তার গোলামের দুঃখ না দেখেন। আমি অন্ধ খোদার ইবাদত করি না, আমি যার গোলাম আগুনে পুড়ে যদি ভস্ম হয়ে যায়, আর তাতে যদি আল্লাহ খুশি হন, এমন আল্লাহকে 1000 বার পুড়ে জ্বলে খুশি করতে চাই। ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আনুগত্যের নমুনা দেখাই দিলেন, গোলামির নমুনা দেখাই দিলেন। রব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিলেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন, আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। তাফসীরে এসেছে, যদি ইব্রাহিম কথাটা আল্লাহ না বলতেন, আর শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা যদি না বলতেন, এমন ঠান্ডা হইতো আগুন দিয়ার কোনো কাবি হইতো না। কিন্তু শান্তিদায়ক ঠান্ডা হয়, শুধু ঠান্ডা হয় যদি বলতেন, তাহলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম একেবারে ফ্রিজ হয়ে যেতেন, বরফ হয়ে যেতেন, রক্ত জমে যেতেন। আল্লাহ বলছেন, আল্লাহর হুকুম তো হুবহু পালন করবে সব। আল্লাহ হুকুম করেছেন শান্তিদায়ক ঠান্ডা হয়, আগুন জ্বলছে, ভেতরে শান্তি, ইব্রাহিম জ্বলতেছে না। সুবহানাল্লাহ। ভাইরা আমার, নমরুদ এবার তার রাজপ্রাসাদের ছাদের উপরে বসে ইব্রাহিমের অবস্থা দেখতেছে, আগুনে জ্বলে না, পড়ে না। এবার নিচের থেকে উপর থেকে নমরুদ ডাক দিয়া বলে, আগুন যে তোর হলো কি? আমার দুশ্মনটা কেন জ্বালাইতে পারিস না? তোর দাহিকা শক্তি বন্ধ হয়ে গেল নাকি? আগুনের ভিতর থেকে আওয়াজ এলো, রে নমরুদ, আমার নাম আগুন, আমি জ্বালাইতে পারি কিনা যদি প্রমাণ করতে চাও তুই নিজে আয়। বিশ্বাস যদি না হয়, আমি জ্বালাইতে পারি কিনা যদি বিশ্বাস না হয়, তুই আয়, তোরে শুদ্ধা তামাম দুনিয়া জ্বালাই দিতে পারে, কিন্তু আল্লাহর ইব্রাহিমের এক গাছা পশম জ্বালাবার ক্ষমতাও আমার নাই। সুবহানাল্লাহ। বিশ্বকবি আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, আজ ভি হো জো ইব্রাহিম কা ইমা पैदा आ कर सकती है एक अंदाज़े गुलिस्ता पैदा
ইব্রাহিমের ঈমান যদি আজও কোথাও হয় বিদ্যমান করতে পারেন অগ্নিকুণ্ডে খুবসুরত এক গুলিস্তান। ইব্রাহিমের ঈমান যদি কারো থাকে, আর নমরুদের মতো কোন জালিম যদি তারে আগুনে ফেলে দেয়, আজও আল্লাহ রাব্বুল আলামিন আগুনের মধ্যে ফুলের বাগান বানাইতে পারেন না? ঘটনাটা এই জন্য শোনালাম যে আগুন গোলাম, কার গোলাম আগুন? মানুষ আগুনের পূজা করেন। আল্লাহ বলেন ইবাদুন আমসালুকুম, তোমার মতো আমার ওটাও গোলাম, আগুন আমার গোলাম, পানি আমার গোলাম, এ সবগুলিকে আমি তোমার খাদেম বানায় দিয়েছি। ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা লাইবিন। খেল তামাশার বিষয়বস্তু করে কিছু বানাই নাই, সব বানিয়েছি তোমার খেদমতের জন্য। এগুলো সব আমার গোলাম, তোমার খেদমত করবে। পানিও খেদমত করবে, বাতাসও খেদমত করবে, সূর্যও খেদমত করবে, সবাই খেদমত করবে, এরা খাদেম। কিন্তু আমরা দেখি এই সব খাদেমেরা যখন মাঝে মধ্যে মেজাজ খারাপ হয়, তখন খাদেমদের জ্বালায় আমাদের বাড়িঘর থাকে, ঠিক না? যখন প্রচন্ড ঝড় ছোটে, তুফান, বাড়িঘর ভেঙ্গে চুরে একাকার হয়ে যায় না? আল্লাহ বানাই দিল খাদেম, খাদেমরা যাদের খেদমত করবে তাদের বাড়িঘর ভাঙ্গে খেদমত করবে নাকি? আবার মহাপ্লাবন, গ্রেট ডেঞ্জার সিগন্যাল নাম্বার 10, 10 নম্বর মহাবিপদ সঙ্গে 12 ফুট উঁচু হয়ে জলোচ্ছ্বাস, বিরাট পানি আসতেছে, বুড়ায় দিয়ে যাচ্ছে সব। যে পানির নাম একটু আগে থাকে জীবন, উঁচু হয়ে আসতে নাম হয় কি? মরণ। কেন খেপে খাদেমরা? আমি বলি, মাঝে মধ্যে বলে থাকি আমার ওয়াজের মধ্যে, খেপে এই জন্য, মানুষ হলো খোদার গোলাম। মানুষ কার গোলাম? আল্লাহর গোলাম, আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা। যেমন গভর্নমেন্টের বিভিন্ন অফিসার থাকে, গভর্নমেন্টের প্রতিনিধি। প্রতিনিধিরা যদি মনে করে মন্ত্রী হলো গভর্নমেন্টের প্রতিনিধি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রতিনিধি হলো যারা মন্ত্রী আছে তারা, যারা বড় বড় অফিসার আছেন তারা। এখন মন্ত্রী যদি মনে করে যে আমি তো সব, যে জায়গায় যাই সেই জায়গায় পুলিশে সেলুট করে, আমার আর পাইছে না, কাজী আমার সব, এবার আইন আমি চালাবো। কোন এলাকায় যায় যদি সে মন গড়া নিজের আইন চালানো শুরু করে দেয়, প্রতিষ্ঠিত গভর্নমেন্টের আইন বাদ দিয়ে নিজের আইন যদি চালাতে চেষ্টা করে, তাহলে গভর্নমেন্ট তাকে চাকরিতে বহাল রাখবে, মন্ত্রিত্বে রাখবে? রাখবে না। যে পুলিশরা সেলুট করে সেই পুলিশেরাই বান্ধে ফান্ধে তারপরে নিয়ে যাবে জেলের মধ্যে। দরকার হলে কিছু ফিজিক্যাল টর্চার, মৃদু লাঠিচার্জ হবে। পত্রিকায় দেখেন না, পুলিশে মৃদু লাঠিচার্জ করে। মৃদু লাঠিচার্জে পাঁচ দ্বারা কাটি যায় ভাঙ্গে, এর নাম মৃদু লাঠিচার্জ। তো এইভাবে করে একটু আগে যে পুলিশ সেলিপ মারলো, সেই পুলিশে আবার বাঞ্জা পিটিয়ে জেলখানায় নিয়ে যায়। কারণ তুমি ছিলে প্রতিনিধি, মাপদারি করো কে? তুমি গভর্নমেন্টের আইন চালাবে, এখানে তোমার আইন না। বাংলাদেশ তোমার শ্বশুর বাড়ির যৌতুক না, যা খুশি তাই করো। সুতরাং মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। মানুষ কি? প্রেসিডেন্ট থেকে শুরু করে চকিদার পর্যন্ত সব আল্লাহর প্রতিনিধি। কিন্তু যখনই কোনো এলাকায় মানুষেরা আল্লাহর আইনকে বাদ দিয়ে, আল্লাহর আনুগত্য ছেড়ে দিয়ে নিজেদের মন গড়া যখনই কিছু করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন খাদেমদের অর্ডার করে দেন, গোলামদের অর্ডার করে দেন। আর অর্ডার তো আল্লাহ টেলিফোন করা লাগে না, ওয়্যারলেস করা লাগে না, টেলেক্স করা লাগে না, লাগে নাকি? আল্লাহ শুধু কয় কুন, বেনান দেয়ার খায়া কুন। যখনই কোন হ, বাতাসে কয় হ, আর অমনি 180 মাইল স্পিড, বাড়িঘর ভাঙ্গে সব শেষ, মানুষ সব শেষ। পানির প্রতি আল্লাহ বলেন হ কুন, আর সঙ্গে সঙ্গে বিরাট জলোচ্ছ্বাস হয়ে এলাকা ডুবিয়ে শেষ করে দেয়। এই প্রচন্ড ক্ষমতার মালিককে আল্লাহ। তাহলে এই যে খাদেম, এই খাদেমগুলো সব আমাদের বিরুদ্ধে খেপে যায় আমাদের কারণেই। আমরা আল্লাহর গোলামি যদি করি, ওরা ঠিক মতো আমাদের প্রতি আচরণ করবে। আর যদি আল্লাহর গোলামি বাদ দেয়, তাহলে ওরা এমন গোলাম না যে আপনি ওদের পয়সা দিয়ে ঘুষ দিয়ে তারপর কাজ আদায় করবেন। এইটা সম্ভব না। এটা সম্ভব? সম্ভব। তাহলে আমরা এই আলোচনা, এতটুকু আলোচনায় বুঝতে পারলাম গোটা পৃথিবীর সবই আল্লাহর গোলাম, আমিও সেই গোলামদের মধ্যে একজন গোলাম, ঠিক না? আনুগত্য করবো একমাত্র আশ্রয় নিতে চাই, এটা যেমন তার একটা সহজাত প্রবৃত্তি।
ক্ষুধা লাগলে যেমন সে খেতে চায়, এটা যেমন তার একটা সহজাত প্রবৃত্তি। কারো কাছে কিছু বলতে হলে আকারে, ইঙ্গিতে অথবা ভাষার আশ্রয় নিয়ে সে যেমন কথা বলতে চায়, এটা যেমন তার সহজাত প্রবৃত্তি, অনুরূপ ভাবে গোটা পৃথিবীর সমস্ত মানুষের এক মহাশক্তির সামনে আনুগত্যের মস্তককে অবনত করে দেওয়া সহজাত প্রবৃত্তি। রক্তে মাংসে এটা মিশানো, মাথা নত করে দেওয়া, কারো না কারো সামনে মাথা নত করা রক্তে মাংসে মিশানো প্রবৃত্তি, এটা হবেই। এই জন্য দেখা যায় একেবারে চরম ভাবে খোদাদ্রোহী, আল্লাহ মানে না, গোড়া কমিউনিস্ট, আল্লাহকে অস্বীকার করেছে, ধর্মকে আফিম মনে করেছে। এই ব্যক্তিও যখন লেনিনের বা মার্কসের কবরের কাছে যায়, তখন মাথার হেডটা আস্তে করে খুলে রেখে 5 মিনিটের জন্য হলেও মাথাটা নিচু করে মৌন ভাবে সেখানে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে, ঠিক না? এই যে মাথাটা নত করলো, এটাই হলো তার আনুগত্য করার, কারো না কারো সামনে মাথা নত করার একটা প্রবণতা। এই প্রবণতা তার রক্তে আর মাংসে মিশানো, এর থেকে মানুষ মুক্ত হতে পারে না। কারো না কারো সামনে মাথা নত করতেই হবে। এখন এই উপাস্যকে আমি তো বললাম আল্লাহর গোলামি করবেন, এটা তো আমি বললাম, কিন্তু বিবেক দাবি করে যুক্তি, আল্লাহর যে গোলামি, কার গোলামিটা করব, উপাসনা করব কার সামনে মাথা নত করব, সেই জিনিস কোরআনেও বলা হয়েছে। আর আল্লাহ দুনিয়ায় ছড়ায় রেখেছেন অগণিত দৃষ্টান্ত, সেগুলি সবাই প্রতিনিয়ত আপনাকে বলতেছে একজন আছে, তার সামনে মাথা নত কর। কিভাবে? আমরা লক্ষ্য করে দেখি, বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, শীতলক্ষা, কর্ণফুলীর মিষ্টি পানি, সুরমা নদীর মিষ্টি পানিগুলি ভাটির টানে সব বঙ্গোপসাগরের দিকে চলে যায়। আবার বঙ্গোপসাগরের নোনা পানিগুলি সবগুলি আবার জোয়ারের টানে মিঠা পানি এলাকার মধ্যে চলে আসে। মাঝখানে কোনো পার্টিশন নাই, হিসাব নাই, হায়েল নাই, পর্দা নাই। অথচ নোনা পানি মিষ্টি পানিকে নোনা বানাতে পারে না, মিষ্টি পানি নোনাকে মিষ্টি বানাইতে পারে না। আকল বলে, কমন সেন্স বলে, নিশ্চয়ই কারো যেন আইন মানতেছে। কোনো পার্টিশন নাই, অথচ নোনা পানি মিষ্টি হয় না, মিষ্টি পানি নোনা হয় না, ঠিক কিনা কোন? ঠিক না? আকল বলে কারো যেন আইন মানতেছে। দরিয়া কার আইন মানে? দরিয়া মানুষকে ইঙ্গিত করে বলছে, ও পৃথিবীর মানুষগুলি, আমরা যার হুকুম মানি, যার হুকুম মেনে পার্টিশন ছাড়াই সীমারেখা আমরা লঙ্ঘন করি না, যার যার এলাকার মধ্যে থাকি, তার নাম আল্লাহ, তারই সামনে তোমরা মাথা নত করে দাও। নদীর পানি বলে, সামান্য জোনাকি পোকা, সেও বলে জোনাকি পোকার পিছনে আছে লাইট, আছে না? জোনাকি পোকার পিছনে কি আছে? লাইট আছে, আলো আছে। দুনিয়ায় আলোর সাথে আলো আর উত্তাপ পাশাপাশি সম্পৃক্ত, অথচ জোনাকি পোকার আলোর সাথে উত্তাপ নাই, আছে নাকি ভাইরা আমার? উত্তাপ নাই। জোনাকি পোকার পাশায় যে আলো আছে, এতে যদি উত্তাপ থাকতো, গোটা পৃথিবী লঙ্কার কাণ্ড ঘটে যেত, যে সালে পড়তো, যে বাগানে পড়তো, পুড়ে শেষ হয়ে যেত। জোনাকি পোকা, ছোট্ট পোকাটিও ইঙ্গিত করতেছে, ও দুনিয়ার মানুষ, আমার পাশার ভিতরে আলো দিয়া সে আলো থেকে উত্তাপকে বন্ধ করে দিয়ে দেবে। যে সত্তা কল্যাণ সাধন করেছেন পৃথিবীবাসী, তিনি একজন আছেন, তার নাম আল্লাহ রব্বুল আলামিন, তার সামনে মাথা নত করে দাও। পোকা বলে, গাছ বলে, পালা বলে, পাতা বলে, ফুলের ঘ্রাণ বলে, ফুলের ঘ্রাণ সেও বলে, নিশ্চয়ই একটা শক্তি আছে, তার সামনে মাথা নত করে। বিশ্ব প্রকৃতির যৌবনশ্রী আর চিত্তাকর্ষক দৃশ্যাবলী, পানির তরঙ্গ, বাতাসের ঝাপটা, সাপের ক্রুদ্ধতা, হিংস্রতা, এসব কিছুই সেই কুদরতের তেজস্বিতা প্রমাণ করে। নিশ্চয়ই একজন আছেন, তার নাম আল্লাহ। কি নাম তার? আল্লাহ রাব্বুল আলামিন, তার সামনে মাথা নত করে দাও। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সাথে একজন নাস্তিকের কথা হচ্ছিল। সে বলে, আল্লাহ বলে আমি কিছু মানি না, নাই কেউ। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা কেউ নাই বুঝলাম, তুমি কি কোনোদিন দরিয়া সফর করেছো, সমুদ্রে গেছো কোনোদিন? কয় যে হ্যাঁ, সমুদ্রে গেছি। তারপর সমুদ্রে গিয়ে কোনো বিপদে পড়ছো? কয় যে হুজুর বিপদে একটা পড়ছিলাম। কিরকম বিপদ? কয় যে তুফান শুরু হলো, বিরাট তুফান, ছিলাম নৌকার মধ্যে, নৌকা ভাঙ্গা
চুরবার হয়ে গেল। আমি একটা তক্তা ধরে কোন রকম সাঁতরাইতে থাকলাম, তারপর আমার কাছ থেকে তক্তাটাও ছিনিয়ে নিয়ে গেল চুরবার। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আচ্ছা তক্তাটা যখন ছিনিয়ে নিয়ে গেল, তখন কি তোমার মনের মধ্যে গায়েব থেকে, অদৃশ্য থেকে কেউ আমাকে বাঁচাক, এই ধরনের মনোভাব তোমার সৃষ্টি হয়েছিল? নাস্তিক বলছে, সত্যি কথা বলতে কি, যখন আমার বুকের থেকে তক্তাটাও সরে গেল, তখন আমার মন বলতেছিল অদৃশ্য থেকে কেউ যদি আমাকে বাঁচাই দিত। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ও নাস্তিক শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের মন মগজের ভিতরে খোদাকে তালাশ করার জন্য একটু না একটু রগবত, একটু না একটু মহব্বত ঢুকাই দিয়েছিলি। তুমি যার চেষ্টা করতেছিলে, তুমি যার জন্য বলেছো যে অদৃশ্য থেকে কেউ যদি আমাকে বাঁচাতো, তুমি যতই অস্বীকার করো, সেই অদৃশ্য শক্তির নাম আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া আর কেউ। সমুদ্র এমন এক জায়গা, তুফানের ভিতরে মানুষ যখন পড়ে যায়, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু, সবাইকে ভুলে যায়। একবার মেঘনার মধ্যে তুফানে, বিরাট প্রচন্ড তুফান, পানিগুলো এসে আপার ক্লাসে দোতলায় তিনতলায় যারা বসা, তাদের জামা কাপড় ভিজে যাচ্ছে, কান্নার রোল পড়ে গেছে। কথা বুঝলেন? একটু আগে যারা তাস পাশা খেলতেছিল, লঞ্চে যা খেলে, সাহেবের উপরে বিবি, বিবি উপরে গোলাপ, এগুলো দিয়ে তারপরে খেলে। খেলতে খেলতে দেখি যে তুফানের বাড়ি খেয়ে, আমি এক পাশে টুপি মাথায় দিয়ে বসা, আমার কাছে কয় যে হুজুর তুফান এই রোলিং শুরু হলে যেন কি দোয়া পড়ে? আমি বললাম, এখন মনে পড়ছে দোয়াটার কথা, এতক্ষণ মনে পড়ে। ভাইরা আমার, দেখা গেল নিচের থেকে খবর এলো, হিন্দু পর্যন্ত প্রথমে তো রাম রাম করেছে, তারপরে যখন দেখে আর বাঁচে না, তখন আল্লাহ আল্লাহ শুরু করে দিয়েছে। আমার মনে পড়ে গেল কোরআন শরীফের কথা, দাল্লা মান তাদউনা ইল্লা ইয়াহু। সমুদ্রের তুফানে ঢেউতে পড়ে গেলে সব ভুলে যায় মানুষ, কারো কথা মনে থাকে না। ইল্লা ইয়াহু, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর মনে কারো জায়গা থাকে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, স্রষ্টাকে চেনার জন্য মানুষের হয়রানি, কত না কথা চলে। কেউ কয় যে স্রষ্টাই নাই, 3 দিন পড়ছে কলেজে, মাঝখানে ইউনিভার্সিটির বারান্দা দিয়ে হাঁটছে, অথবা একটা সিট ভাড়া করিয়া গুন্ডাগিরি করতেছে। বললেন ইউনিভার্সিটি তো এখন মাশাআল্লাহ অস্ত্রের গুদাম। ইউনিভার্সিটি কি? অস্ত্রের গুদাম। গতকালকের পত্রিকা আছে, 150 রাউন্ড গুলি বর্ষণ হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে, 150 রাউন্ড। আর এটা হলো গত রাতের আগের রাত। গত রাতে বোমাবাজির খেলায় ঢাকাবাসী ঘুমাইতে পারে না, এত বোমা। এটা এমনই একটা পবিত্র জায়গা ইউনিভার্সিটি, পুলিশ গেলে নাপাক হয়ে যায়, সেজন্য পুলিশ পাঠাইতে কেউ সাহস পায় না। আমি বলেছি, গভর্নমেন্ট যদি সাহস করে, এইটা সমস্ত রাজনৈতিক দলের গুন্ডা পোষার বিরাট অফিস, বিশ্ববিদ্যালয়, যারা নাকি এদেশে ইসলাম চায় না, তারা তাদের গুন্ডাদেরকে ছাত্র নাম করাইয়া অস্ত্র দিয়া বিশ্ববিদ্যালয় ঢুকায় রেখেছে। তাদের অস্ত্রের জ্বালায় ভালো ছাত্ররা ইউনিভার্সিটির হলে টিকতে পারে না। ভাইরা আমার, সেই জন্য বলছি, গভর্নমেন্ট সাহস করে ইউনিভার্সিটি ক্যাম্পাস ঘেরাও করো, মিলিটারি পাঠাও, পুলিশ পাঠাও, জাল দিয়া যেমন থাকে এইভাবে করে থাকো। দেখবে হলের মধ্যে, ড্রয়ারের মধ্যে, সিটের তলায়, মাটির তলায় ইউনিভার্সিটি থেকে ট্রাক ট্রাক অস্ত্র বের হবে। একটা জাতির জন্য এর চাইতে মারাত্মক খবর আর কিছু হতে পারে না, যে দেশের ইউনিভার্সিটিগুলি গুন্ডার আড্ডা হয়। ধরে বলেন ঠিক না? 100 খোদাদ্রোহী প্রফেসর দিয়ে ভর্তি, আল্লাহকে বিশ্বাস করে না, এ ধরনের অগণিত প্রফেসর সেখানে ঢুকেছে। আর অস্ত্রের আড্ডা পরে হবে সেসব। বলতেছিলাম, এখান থেকে এরা ছেলেদেরকে শিখায় আল্লাহ নাই। কি শিখায় জোরে কন? আল্লাহ নাই।
যারা আল্লাহরে বিশ্বাস করে সেই সব ছেলেরা কথা বলতে সাহস পায় না, প্রতিবাদ করতে সাহস পায় না। কেন? তার কাছে যেসব সাবজেক্ট আছে মার্ক দেবে না, পরীক্ষা পাস করতে দেবে না, এই জন্য ভয়তে তারা কথা বলে। আমার কাছে অনেক ছেলে এরকম বলেছে যে ভয়ের জন্য কথা বলি না, কথা বললে আমার শেষ বর্ষ আমাকে পরীক্ষা পাস করতে দেবে না। তার হাতে আমার কয়েকটা সাবজেক্ট আছে। দাড়ির বিরুদ্ধে কথা বলে, পর্দার বিরুদ্ধে কথা বলে, স্বয়ং আল্লাহর বিরুদ্ধে কথা বলে। বন্ধুগণ, তারা বলে কত সুন্দর যুক্তি, কই যে আল্লাহ যে আছে আইলো কই কি, আগে ছিল কি পরে ছিল কি, নানান রকমের প্রশ্ন। সেসব আলোচনা বহুবার আমি আপনাদের সামনে করেছি। ওর একই জবাব আল্লাহ কোরআন শরীফে পরিষ্কার বলেছেন, কুল হুয়াল্লাহু আহাদ। পড়েন সবাই, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে। ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ এক এবং একক, এরিয়াল, কারো মুখপিছু তিনি নন, কাউকে জন্ম দেন নাই তিনি, তাকেও কেউ জন্ম দেন নাই, আকাশ জমিনে তার সমকক্ষ কেউ নেই। সুতরাং সৃষ্টি স্রষ্টাকে তালাশ করছে, হয়রান হয়ে যাচ্ছে। কিসমতে যার আছে সে পেয়ে যায়। আর কূটতর্কের অবতারণা যারা করে, হয়তো তা দেখা যায় না, যার গন্ধ নাই, যার রূপ নাই, যা ছোঁয়া যায় না, যা অনুভব করা যায় না, তারা বিশ্বাস করি কেমনে? কত কথা যে বল, ঠিক না? আমিয়া আপনার বাপেরে আপনি চিনছেন কেমনে? মা বলে দিয়েছে এই লোকটা, এই পুরুষটা তোর আব্বা, আব্বা বলে না। ছোট্টবেলায় মা শিখাই দিয়েছে, তাই একটা পুরুষকে আব্বা বলে দেয়, মাকে বিশ্বাস করে, তাই না? দুনিয়ার একটা সাধারণ মহিলার কথা বিশ্বাস করে আজীবন একটা পুরুষকে বাপ ডেকে গেলাম, মাকে বিশ্বাস করে। মা তো মিথ্যা কথাও বলতে পারেন। মায়ের কথা মতো, একটা সাধারণ মহিলার কথা মতো সারা জীবন একটা পুরুষকে বাপ ডেকে গেলাম। আর 1,24,000 মতান্তরে অগণিত পয়গম্বর জীবনে তারা মিথ্যা কথা বলেন নাই, জীবনে তারা মিথ্যা কথা বলেছেন বলে দুনিয়ার ইতিহাসে প্রমাণ নাই। তারা সবাই সাক্ষী দিয়ে গেল আল্লাহ রব্বুল আলামিন একজন আছেন। এইটা বিশ্বাস করা গেল না, এর চাইতে হতভাগ্য আর কি হতে পারে? ভাইরা আমার, তাকদীরে থাকলে হয়ে যায়, আল্লাহকে বিশ্বাস করা কিসমতে থাকলে হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাফেরের ঘরে এলেন, আর এরপরে আল্লাহকে খুঁজতেছেন। নমরুদ স্বপ্নে দেখেছিল আকাশ থেকে তারকা খসে পড়তেছে, অগ্নি বৃষ্টি হচ্ছে, তার রাজধানী পড়ে যাচ্ছে। মুআব্বিররা এর তাবির করলেন যে একটা সন্তান আসবে যে আপনার খোদাই দাবি শেষ করে দেবে। তাহলে সন্তান মোটে হতেই দেওয়া যাবে না। সন্তান হতে দেওয়া যাবে না, কি করা যায়? সেই যুগে আজকের মতো এত ট্যাবলেট ছিল, এখন বন্ধ করবে কেন? বলল যে পুলিশ বানাও, বেশি করে পুলিশ পাহারা দিয়ে দাও, যদি পুত্র সন্তান হয় মেরে ফেলবে, আর কন্যা সন্তান হলে পরে বাঁচায় রাখবে। এত কড়াকড়ির মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠালেন। আল্লাহ যাকে পাঠাবেন তারে ঠেকাইতে পারে কেউ? জোরে বলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মা তাকে নিয়ে গর্ভে সন্তান ডেলিভারির জন্য মনে করলেন, ঘরের মধ্যে ডেলিভারি হলে পরে সরকারের পুলিশেরা এসে শেষ করে দিয়ে যাবে। তাই তিনি
পাহাড়িয়া এলাকায় গুহার ভিতরে প্রবেশ করে রেখে এলেন, প্রসব করে রেখে এলেন। মনে মনে ভাবলেন এত সুন্দর সন্তান আর বোধহয় দেখবো না, মরে যাবে। বেশি সময় থাকলেন না, চলে এলেন নিজের বাড়ি। পুলিশের জ্বালায় বেরোতে পারে না, কয়েকদিন পরে বেরোয়েছেন বাড়ি থেকে ছেলে দেখার জন্য। মনে মনে ধারণা ছেলে বুঝি আর নাই, এতক্ষণে কোনো হিংস্র প্রাণীকে খেয়ে ফেলেছে অথবা দুধের অভাবে মারা গেছে। তাফসীরের ভিতরে এসেছে, মা বহু কষ্ট করে অতি সন্তর্পণে পাহাড়িয়া এলাকার গুহার কাছে গিয়া ভয় মন নিয়ে, শঙ্কা শঙ্কিত মন নিয়ে কাছে গিয়ে যখন নজর করে দেখে ফুলের মতো প্রস্ফুটিত চেহারা, এত সুন্দর চেহারা জীবনে আর কোনোদিন দেখে নাই সে। তার কাছে 1 সপ্তাহের শিশুকে মনে হয় যেন 6 মাস বয়স তার। তিনি তাকায় দেখতেছেন ছেলে শুয়ে শুয়ে আঙ্গুল চুষতেছে। মনে মনে ভাবলেন, হযরত ইব্রাহিমের মা মনে মনে ভাবলেন যে আঙ্গুল চুষতেছে এমনি তো ছেলের আঙ্গুল চুষে বোধহয় তাই, কিন্তু লক্ষ্য করে দেখি কি যেন গেলার ধক ধক করে শব্দ হতেছে। ভালো করে তাকায় রয়েছেন শিশু ইব্রাহিম আলাইহিস সালাম। শাহাদাত আঙ্গুলি মুখের ভিতর থেকে বার করে দিয়ে মধ্যম আঙ্গুলি ঢুকায় দিলেন। এ হাতটা আঙ্গুলটা নিচের দিকে ঝুলে পড়েছে। মা তাকায় দেখে হযরত ইব্রাহিমের শাহাদাতের আঙ্গুলি, শাহাদাত আঙ্গুলি থেকে তর্জনী থেকে দুধ টপ টপ করে পড়তেছে। থেকে খানা বের করে দিয়েছি। ইব্রাহিম আলাইহিস সালাম একটু বড় হলেন, দেখছে সবাই যাচ্ছে যেন কোথায়। কোথায় যাও মা, তোমরা কথা বলতেছি, কোথায় যাও? তাই খোদার দরবারে। খোদাকে? নমরুদ। আমিও যাও। হয় না তোমারে দেবো না, তুমি এই বয়সী যে সব কথা কথা কও, কি দেখি কয়ে বসো। হয় না আমার একটু নেন। নানান প্রশ্ন করে, জিজ্ঞেস করেন। কথা যেদিন থেকে বলা শিখছেন, জ্ঞান যেদিন থেকে উন্মেষ হয়েছে, তখন থেকে বলা আরম্ভ করেছেন স্রষ্টাকে। কে সৃষ্টি করে? দরবারে গিয়ে বসছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, মা ওইটাকে না, সিংহাসনে বসা আছে। তাফসীরের ভিতরে লেখা আছে নমরুদের চেহারা ছিল অত্যন্ত বাজে, কুৎসিত চেহারা, লোক কদর্য চেহারা। হযরত ইব্রাহিম তারে দেখেই বিচ্ছিরি লেগেছে, তো এইটাকে? মা বলছে, বাবা এই জন্যই তোমারে আনতে চাই না, এই ধরনের কথা বলো না, এই তো আমাদের খোদা। এই যে একটা খোদা, একটা কথা হলো, এত খারাপ চেহারা। ও মা, এইটা যদি খোদা হয়, তোমাদের যদি উনি সৃষ্টি করে থাকেন, তোমার চেহারা কত সুন্দর, তুমি আমার মা, আর বাবার চেহারাও ভালো, তোমার চেহারাও ভালো। ওটা যদি খোদা হবে, তোমাদের চেহারা ভালো করতে পারলো, নিজের চেহারাটা কেন ভালো বানানো না? এইটারে আমি খোদা বলে মানতে পারি না। তবে কিসমতে থাকলে হয়ে যায়। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে নাস্তিক হয়ে যায়, আল্লাহকে অস্বীকার করে। বাংলাদেশে বহু প্রমাণ আছে, আছে না? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলেই হয় না, হেদায়েত অন্য জিনিস। নূহ আলাইহিস সালামের ছেলে কিনান কাফের হয়ে গেল, পয়গম্বরের ছেলে। আবার কাফেরের ঘরে জন্মগ্রহণ করলেই কাফের হয় না। কিসমত যদি ভালো থাকে তাহলে কি হয়ে যাবে? আজরের পুত্র ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বেরিয়ে এলেন আল্লাহরে তালাশ করতে। আল্লাহরে পাই, কে স্রষ্টা, কে সৃষ্টি করেছে? মনের ভিতরে জিজ্ঞাসা, ভিতরে চিন্তা, কে আমারে সৃষ্টি করলো, কে আমারে বানাইছেন? হঠাৎ করে নজর পড়লো সন্ধ্যার সময় পশ্চিম আকাশে সুন্দর এক তারকা, উজ্জ্বল তারকা, গভীর মনোনিবেশ সহকারী। এই ধরনের শান্ত তারা কোনদিনের আগে আর তিনি দেখেন নাই, আজকে দেখেই তিনি বললেন, আল্লাহ কোরআন শরীফের দুনিয়াবাসীকে শোনাচ্ছেন, ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবান ক্বালা হাযা রাব্বি। এটাই আমার রব, এইটাই রব হবে, এটাই সৃষ্টি করেছে। একটু পরে অস্তমিত হয়ে ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। যে জিনিস অস্তমিত হয়ে যায় সে আবার খোদা কেমনে? সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। খোদার আবার উদয় অস্ত কিসে? এইটা আমার খোদা না। খোদাকে নিদারুণ জিজ্ঞাসা নিয়া, নিদারুণ আবেগ উদ্বেল মন নিয়া তাকায় আছেন মহাশূন্যের দিকে। চতুর্দিকে তাকান,
ও খোদা, কে তুমি আমারে সৃষ্টি করেছো, তোমারে চেনার সুযোগ দাও। হঠাৎ করে নজরে পড়ল সুন্দর চাঁদ উদিত হয়েছে। তাদের দিকে তাকায় বললেন, فَلَمَّا رَأَى الْقَمَرَ بَازِغًا قَالَ هَذَا رَبِّي, এটাই আমার রব। কিন্তু নিশা অবসানে চাঁদ যখন অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন ঘোষণা করলেন, فَلَمَّا أَفَلَ قَالَ لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي لَأَكُونَنَّ مِنَ الْقَوْمِ الضَّالِّينَ। لَئِن لَّمْ يَهْدِنِي رَبِّي, প্রকৃত আমার রব যিনি, তিনি যদি আমাকে হেদায়েত না দেন, তাকে চেনার যদি সুযোগ না দেন, লাকুনান্না মিনাল কওমি যালিমিন, হয়ে যেতে পারে, সম্ভব যে আমি গোমরাহ হয়ে যেতে পারি, পথভ্রষ্ট হয়ে যেতে পারি। ও খোদা, তুমি কে, তোমাকে আমার চেনার সুযোগ দাও। বিরাট আগ্রহ নিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অনুসন্ধান করছে। ফজরের সময় পূর্ব দিগন্ত থেকে যখন সূর্য উদয় হয়ে গেল, এত সুন্দর করে সূর্য নিরীক্ষণ করে আর কোনোদিন দেখেন নাই। সূর্যটার দিকে তাকায়া হযরত ইব্রাহিম বললেন, ফালাম্মা রাআস শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। সূর্য যখন দেখলেন বললেন, এটাই রব আর এটাই বড় খোদা। তারার চাইতে চাঁদ বড়, চাঁদের চাইতে সূর্য বড়। চাঁদের দিকে তাকানো যায়, সূর্যের দিকে তাকানো যায় না, তার প্রখরতা এত বেশি। এটাই আমার রব হবে, বড় রব। ভাইরা আমার, দিবা অবসানে, গধূলি লগনে, সন্ধ্যা বেলায় যখন সূর্য অস্তমিত হয়ে গেল, হযরত ইব্রাহিমের মনটা খারাপ হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা করলেন, চূড়ান্ত রূপে ঘোষণা করে দিলেন, فَلَمَّا أَفَلَ قَالَ يَا قَوْمِ إِنِّي بَرِيءٌ مِّمَّا تُشْرِكُونَ। হে আমার জাতি, আমি আমার প্রভুর স্রষ্টার সন্ধান পেয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূর্য আমার প্রভু নয়, এই চন্দ্র আমার প্রভু নয়, এই তারকা আমার রব নয়, কেউ আমার খোদা নয়। আমি আমার রবের সন্ধান পেয়েছি। তোমরা যেগুলি শরীক করো আমার প্রভুর সাথে, আমি তার থেকে মুক্ত, তোমাদের সাথে আমি একমত নই। আমার রবকে শোনো। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি হানিফা। এটা জানেন না আপনারা সবাই? পড়েন আমার সাথে। إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। নিশ্চয়ই আমার মুখমণ্ডল, আমার চেহারা ফিরিয়ে দিলাম সেই দিকে যিনি তামাম আকাশ মণ্ডল, আকাশ জমিন নবমণ্ডল ভূমণ্ডল এ সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন, যিনি একমাত্র আল্লাহ, তার দিকে আমার মাথা নত করে দিলাম, আমার মাথা ফিরাই দিলাম, আমার চেহারা ফিরাই দিলাম। তিনি আল্লাহ। চন্দ্র আল্লাহ নয়, সূর্য নয়, গ্রহ নয়, নক্ষত্র নয়, এগুলোর যিনি সৃষ্টি করেছেন তিনি হলেন আল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে তিনি চিনে ফেললেন। ভাইরা আমার, রব্বুল আলামিন তাই বলেন, এক খোদাই হচ্ছেন প্রকৃত উপাস্য, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুন। আমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি ছাড়া কোনো উপাস্য নাই, সুতরাং আমার সামনে আনুগত্যের মস্তককে অবনত করে দাও। আল্লাহ মানুষকে জ্ঞান দিলেন, বুদ্ধি দিলেন, যে মানুষ তা দিয়ে মানবিক উন্নতি করবে, মানবিক উন্নতি করবে, তার মানবিক চরিত্র ডেভেলপ করবে। কিন্তু মানুষকে যে জ্ঞান দেওয়া হলো, মানবিক উন্নতি দিকে না দিয়ে সে এই জ্ঞান দিয়ে জৈবিক উন্নতি করল। সে দূরবীন আবিষ্কার করলো যাতে করে পশুর চাইতে অনেক দূর দেখতে পারে। তাকে যে জ্ঞান দেওয়া হয়েছে, সেই জ্ঞান দিয়ে দূরবীন আবিষ্কার করলো যাতে পশুর চাইতে অনেক দূর দেখা যায়।
শকুন 3 মাইল উপর থেকে উঠতে পারে, ওখান থেকে সে দেখে মরক কোথায়। শকুনের থেকে আবিষ্কার হলো, শকুনে যদি পারে আমরা পারবো না কেন? বিরাট এক দূরবীন, দেখতে পাবো কদ্দুর আছে। কথা বলছেন? বাংলাদেশের বর্ডারে পর্যবেক্ষণ টাওয়ার তৈরি করা হয়েছে, শকুনিরা ওখানে বসে দূরবীন দিয়া দেখবে মুসলমান কে কোথায়। কথা বুঝতে পেরেছে? মানুষকে যে জ্ঞান দান করা হয়েছে, সেই জ্ঞান দিয়ে মানুষ পশুর সাথে পাল্লা দিচ্ছে। পশু যত উঠতে পারে, পাখি তার সাথে পাল্লা দিয়ে উড়োজাহাজ বানানো হয়েছে। মোটর গাড়ি যত করে এই সাপ চিতাবাঘ ঘন্টায় 60 মাইল দৌড়াতে পারে, তার চাইতে পাল্লা দিয়ে মানুষ মোটর গাড়ি আবিষ্কার করলো, সাবমেরিন আবিষ্কার করলো। মাছেরা যেভাবে পানির মধ্যে চলতে পারে, জলচর প্রাণী, তার সাথে পাল্লা দিয়ে সব হলো পশুর সাথে পাল্লা দিয়ে। পশুতে যত মারামারি করতে পারে, মানুষ জ্ঞান দিয়ে বুদ্ধি দিয়ে অস্ত্র আবিষ্কার করলো মারামারি করার জন্য। মানবিক চরিত্রের উন্নতির জন্য, মানুষের উন্নতির জন্য কিছুই করা হলো। তাই আমি বলে থাকি, হযরতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে আজ পর্যন্ত পৃথিবীতে সিংহ, বাঘ, সাপ ইত্যাদিতে যত না মানুষ মেরেছে, প্রাণীতে যত না মানুষ মেরেছে, তার চাইতে বেশি মানুষেরা নিজেরা মারামারি করেছে বেশি তার চাইতে। ঠিক না? ঠিক না? এখন যদি থার্ড গ্রেট ওয়ার যদি শুরু হয়, তৃতীয় বিশ্বযুদ্ধ যদি আরম্ভ হয়, খোদা না করি, সেই যুদ্ধে কি হবে জানেন? চার্চিলকে জিজ্ঞেস করা হয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের পরে চতুর্থ বিশ্বযুদ্ধ কি দিয়ে হবে? তিনি বলেছিলেন, চতুর্থ বিশ্বযুদ্ধ যদি হয়, তাহলে তা হবে হাত দিয়া, আল্লাহ দিয়া। মানে হবেই না, মানুষই থাকবে না, যুদ্ধ হবে কি দিয়ে? আর অস্ত্রপাতিও থাকবে না, সব শেষ হয়ে যাবে। পারমাণবিক যুদ্ধ, মানুষ নানান রকমের অস্ত্র আবিষ্কার করেছে। মানুষ শহরবাসী ঘুমিয়ে থাকবে, গ্যাস বোম ইথারে বাস করে দিয়ে যাবে, আর গভীর রাত্রে সমস্ত ভ্রান্ত মানুষগুলি সকালবেলায় অন্য লোক যদি কেউ থাকে দেখতে পাবে সব মরার স্থিতি পরিণত হয়ে গেছে, কেউ আর জিন্দা নাই, সব শেষ। আমেরিকা আবিষ্কার করেছে পেন্টাগন থেকে সুইচ অন করবে, কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল টনকে টন বোমা ওজন করে বোমা বহন করে নিয়ে যাবে, আটলান্টিক পাড়ি দিয়ে মস্কোর দিয়ে অগ্রসর হবে। মস্কো দেখলো আমার তো তাহলে বাঁচার উপায় নেই, আমি কি করি? সে তখন আবিষ্কার করলো ওখান থেকে সুইচ অন হবে, ওটা ফ্লাই করে আটলান্টিক আসতে পারবে না, তার আগেই কম্পিউটার এখানে ধরা পড়বে অটোমেটিক, এখান থেকে আর একটা ফ্লাই করে আটলান্টিকের মাঝখানে আসার সাথে সাথে তাকে পানির মধ্যে ডুবিয়ে দেওয়া। অস্ত্রের প্রতিযোগিতা চলছে গোটা বিশ্ব, যা দিয়ে উচিত ছিল মানুষের উন্নতি, চরিত্রের উন্নতি, মানুষের উন্নতি, মানবিক উন্নতি, তা না হয়ে আজ দেখা যাচ্ছে তা দিয়ে হচ্ছে মানুষকে মারার ব্যবস্থা। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে বলছেন, মুসলমানদেরকে বিশেষভাবে বলছেন, তোমাদেরকে আজ ময়দানে আসতে হবে, আমার গোলামি জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। তোমাদের আমি কি বানিয়েছি দেখো। وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا لِتَكُونُوا شُهَدَاءَ عَلَى النَّاسِ وَيَكُونَ الرَّسُولُ عَلَيْكُمْ شَهِيدًا وَكَذَلِكَ جَعَلْنَاكُمْ أُمَّةً وَسَطًا, এইভাবে করে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মত করেছি। তোমরা হলে পৃথিবীর সাক্ষী। তোমরা কি? ধরে বলেন কি? পৃথিবীর সাক্ষী। তোমরা সাক্ষী কারে বলে? আপনারা জানেন সাক্ষী হলো ওই যে মাটি খোঁড়ে পুকুর কাটে, খাল কাটে, মাটি কেটে মাঝখানে একটা পিলারের মতো উঁচা করে রাখে না, ওইটারে কি কয়? সাক্ষী। তার মানে ওইটা দিয়ে মাপা হয় কত ডিপ, কত চওড়া, কতখানি মাটি কাটা হলো, তা পরিমাপ করার জন্য এইটা সাক্ষী। ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার ও মুসলমানেরা, বিশ্ববাসীর জন্য আমি তোমাকে সাক্ষী করে বানিয়েছি। তোমার মাথায় ফিতা ধরে দুনিয়া মেপে দেখবে তোমার সমান হতে পারলো কিনা। আমেরিকা তোমার মাথায় ফিতা ধরে মাপবে অর্থনীতিতে তোমার সমান হতে পারলো কিনা। ইউরোপ তোমার মাথায় ফিতা ধরে মাপবে সভ্যতার দিক থেকে তোমার সমান হতে পারলো কিনা। রাশিয়া তোমার মাথায় ফিতা ধরে মাপবে যে
অর্থনীতির দিক থেকে, শ্রমনীতির দিক থেকে, রাজনীতির দিক থেকে তোমার সমান হতে পারলো কিনা এটা দুনিয়া তোমারে দেখে মাপবে। কিন্তু দুঃখের বিষয়, মুসলমানেরা ছিল সাক্ষী, তারা আজকে সাক্ষী না হয়ে, তারা আজকে ইমাম না হয়ে মুক্তাদি হয়ে গেছে। তারা এখন দুনিয়াকে দেখে অনুসরণ করতেছে, দুনিয়া আর তার অনুসরণ করে না। মুসলমান আজ আমেরিকার অনুসরণ করে, ইউরোপের অনুসরণ করছে, রাশিয়ার অনুসরণ করছে। ওরা কিভাবে চলে সেই অনুসরণ করছে আজকের মুসলমানেরা। ওরা যদি প্যান্টে তালি লাগায়, নতুন প্যান্টে, এদেশের মুসলমানেরা তাই দেখে দেখে নতুন নতুন প্যান্টে ছেঁড়া তালি লাগাইছে হয়তো তারা। এরাও নতুন প্যান্টে দর্জিকে বলে যে এত বড় একটা তালি লাগাইছে আমার প্যান্টে। ওরা যদি মাথায় চুল রাখে এই পর্যন্ত, এরাও রাখে পাইকারি বলে। ওরা যদি খাইতে গিয়া নাক ঝাড়ে, এরাও মনে করে এটাও লেটেস্ট মডেলের দাগ, দাগ ছাড়তে হবে খাবারের মধ্যে। ওরা দাঁড়ায় দাঁড়ায় খায়, এরাও দাঁড়ায় দাঁড়ায় খায়। হায় রে মুসলমান, কপাল এমন পোড়া পড়ছে। মাঝে মধ্যে বড় বড় হোটেলে যে সমস্ত স্টেট গেস্ট বাইরের থেকে আসেন, বড় বড় ডিস্টিংগুইশ গেস্ট, তাদের সম্মানে আয়োজিত ডিনার বা লাঞ্চে আমাদের মাঝে মধ্যে যেতে হয় বড় বড় হোটেলে। যাই দেখছি হায় হায় রে, কি যে দুরবস্থা। অভিজ্ঞতা হয়েছে, প্লেট হাতে, এখান দিয়ে কতটুকু, ওখান দিয়ে কতটুকু, খয়রাতির মতো যায় একটু একটু করে আইন, বললেন বসারও জায়গা নাই, দাঁড়ায় দাঁড়াইয়া বাম হাত দিয়া খাবে আর ছড়াবে, খাবে আর ছড়াবে। এ হলো কাজ। যখন এরা খাইয়া বাই হয়ে যাবে, আপনি যদি ঢোকেন, জায়গাটা দেখে আপনার মনে হবে যে মানুষ তো এখানে আসেই নাই, সম্ভবত কোনো লেজ বিশিষ্ট জীবেরা ঘোরাঘুরি করে গেছে। এই অভ্যাস হয়েছে। সবটারই অনুকরণ, তাদের রাষ্ট্র ব্যবস্থার অনুকরণ, তারপরে জামা কাপড়ের অনুকরণ, সমাজনীতির অনুকরণ, সব অনুকরণ আজ পাশ্চাত্যের। জোরে কর নাউযুবিল্লাহ। অথচ আমরাই ছিলাম পৃথিবীর সাক্ষী, আমার দেখে পৃথিবী চলবে, কিন্তু আজকে তা চলছে। এমন একদিন ছিল যেদিন দুনিয়া আমাকে দেখতে আসত। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার জন্য রোমান সম্রাট গোয়েন্দা বিভাগের প্রধানকে পাঠিয়ে দিয়েছিলেন। রোমান গোয়েন্দা বিভাগের প্রধান জিজ্ঞাসা করলেন, আইনা মালিকুকুম, তোমাদের বাদশা কোথায়? সাহাবায়ে কেরাম বললেন, আমাদের কোনো মালিক হয় না, আমাদের কোনো বাদশা নাই, বাল্লানা আমির, আমাদের জন্য একজন আমির আছে। কে সে আমির? কোথায় গেছে? জানি না কই গেছে। আশ্চর্য কথা, প্রেসিডেন্ট কোথায় গেছে বুঝতে পারো না, কেউ জানো না। একজনে কয় যে আমি জানি। কি জানো? কয় যে উঠ হারায় গেছে, উঠ তালাশ করতে গেছে। হাতে আছে কতজন? কয় একজন না। আশ্চর্য কথা, কয় আমার দেশের প্রেসিডেন্ট, রোমান গোয়েন্দা বিভাগের প্রধান বলছেন আমার দেশের প্রেসিডেন্ট বা মন্ত্রী, উপমন্ত্রী, বাতিমন্ত্রী, দুই আনা মন্ত্রী, চার আনা মন্ত্রী, নানান ক্যাটাগরির মন্ত্রী আছেন। যদি কোনো এলাকায় যায়, হায় রে পুলিশ, ওরে পুলিশ, চতুর্দিকে পুলিশ, মনে হয় যেন একেবারে সব চাইতে বড় লুটেরা, ডাকাত ধরা পড়েছে, পালাইতে আর না পারে, এই জন্য চতুর্দিকে প্রহরার ব্যবস্থা করা হয়। আর তোমার প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন কই গেছে কইতে পারো না। আশ্চর্য কথা তো। কোন দিক? কয়ে দিকে। ভাইরা আমার, ইতিহাসে লেখা রয়েছে রোমান গোয়েন্দা বিভাগের প্রধান ছুটে গেলেন সেদিকে। যেতে যেতে বহুদূর গিয়ে দেখেন মরুভূমির ভিতরে একটা লম্বা লোক শুয়ে আছেন, একটা উট বান্দা, সেখানে বিছানা নাই, চাদর নাই, বালিশ নাই, মাথার তলায় হাত দিয়া তিনি শুয়ে আছেন। রৌদ্রের তাপ পড়ে ঘাম লেগে কপালের ঘাম নিচে পড়ে মাথার নিচের বালিগুলা ভিজা গেছে। ছায়ায় ঘুমাইছিলেন, কিন্তু এই রোদ সরে গেছে, আর এবার উনি রোদে পড়ে গেছেন সূর্য সরে যাওয়ার কারণে। এবার গোয়েন্দা বিভাগের প্রধান গলায় কাশি দিয়েছে ঘুমের থেকে জাগাবার জন্য। ঘুমন্ত ব্যক্তির ঘুম ভেঙে গেল। কে তুমি? উনি বলছেন, আমি রোম থেকে এসেছি, আমি তালাশ করতেছি ওমর। তুমি কি বলতে পারো ওমর কোথায়? হ্যাঁ পারি। কোথায়? এই তো আমি। গোয়েন্দা বিভাগের প্রধান মনে করছে যে এই বুঝি খালি নাম ওমর। তোমার তালাশ করি না। আছে না আমার দেশে অনেক মানুষের নাম মুখতার, উকিল, আসলে মুখতারিও করে না, ওকালাতিও করে না, খালি খালি নাম তুলছে উকিল দিয়া। হয়েছে না তোমারে না, আমি আমিরুল মুমিনিন কি খুঁজতেছি। হযরত ওমর বলছেন, লোকেরা আমারে তাই করে। রোমান গোয়েন্দা বিভাগের প্রধান বলছেন, আমিরুল মুমিনিন, অনেক প্রশ্ন ছিল, একটা প্রশ্ন করবো না, আমার বোঝা হয়ে গেছে।
আহারে, আমার দেশের প্রেসিডেন্ট মন্ত্রী যদি কোনো জায়গায় বের হয়, পাহারাদারের অভাব নাই। আর এই বিরাট স্টেটের রাষ্ট্রপ্রধান আপনি, সারা দুনিয়ার অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, গোয়েন্দা বিভাগের লোক সাথে নাই, আপনার সঙ্গে কোনো আরদালি নাই, কোন দেহরক্ষী নাই, একাকী জায়গায় শুয়ে আছেন। আমার মনে হতেছে আপনি আপনার প্রজাপুঞ্জের পরি, রাষ্ট্রের পরি এমন ভদ্র ব্যবহার, এমন সোশ্যাল জাস্টিস, সামাজিক সুবিচার করেছেন, যার ফলে আপনার কোনো শত্রু নাই, আর স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন আপনার পাহারার বন্দোবস্ত করেছেন। একদিন দুনিয়া আসতো আমারে দেখতে, আর আজকে আমি দেখতে যাই দুনিয়াকে। ইবাদত ছেড়ে দেওয়ার কারণে আজকে এই চরম দুরবস্থা আমাদের হয়েছে। এখন এই ইবাদত, আল্লাহর গোলামি যদি করতাম, খোদার গোলাম যদি থাকতাম, দুনিয়া আমার গোলাম হতো, ঠিক না? এখন এই ইবাদতের ভুল অর্থ মানুষ গ্রহণ করেছে। সাধারণ মানুষ যারা, তারা অর্থ করেছে কি জানেন? সাধারণ মানুষ যারা, তারা অর্থ করেছে ইবাদত মানে হলো নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, যাকাত দেওয়া। ইবাদত মানে হলো মিলাদ শরীফ পড়া। ইবাদত মানে হলো কিছু দান সৎকা করা। বাকি এগুলি ছাড়ার পরে আমার যা খুশি তাই করবো, আমি আজাদ হয়ে গেলাম। এর নাম ইবাদত হলো নাকি? এর নাম ইবাদত হলো? আমি নামাজের নাম যদি ইবাদত হয়, তাহলে তার অর্থ দাঁড়াবে 24 ঘন্টার ভিতরে আপনি শুধু 1.5-2 ঘন্টার জন্য আল্লাহর গোলাম, আর 22 ঘন্টা আপনি কি শয়তানের গোলাম হতে রাজি আছেন নাকি? রাজি আছেন? কেউ রাজি নাই। তাহলে শুধুমাত্র নামাজ কি করে ইবাদত হলো? পুলিশ যদি মনে করে যে আমার যে পিটি করা, প্যারেড করা, এটাই আমার চাকরি, আমি ডিউটি দিতে কোনো জায়গায় যাবো না, খালি প্যারেড করবো, কি চাকরি থাকবে? আরে মিয়া, তোমার তো প্যারেড করানো হয়েছে, যুদ্ধের ট্রেনিং দেওয়া হচ্ছে তোমাকে। আর্মিকে ট্রেনিং দেওয়া হয়, অস্ত্র পরিচালনা শেখানো হয়, সকাল বিকাল ডিউটি করানো হয়, প্যারেড করানো হয়। এটা এই জন্য যাতে করে যুদ্ধ যখন বাঁধবে তখন অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়বে, শত্রুর মোকাবেলা করবে, দেশ এবং জাতিকে হেফাজত করবে। এই জন্য না যে প্যারেড করে করে স্বাস্থ্যটারে ভালো রাখতে হবে। কথা বলতে আপনারা নামাজ শেখানো হচ্ছে কি জন্য? খালি আপনি সেজদায় যাবেন, উঠবেন, বসবেন, এটা কি আপনার কোমরের, হাতের, ঘাড়ের একটা ব্যায়াম নাকি? না, এটা ইবাদতের একটা অংশ, পূর্ণ ইবাদত নয়, ইবাদতের একটা অংশ। এটি আপনাকে ট্রেনিং দেওয়া হচ্ছে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে আপনাকে ফোর্স বানানো হচ্ছে, ফৌজ বানানো হচ্ছে, আল্লাহর সৈন্য বানানো হচ্ছে। যেরকম সুবহানাল্লাহ। শুধুমাত্র রোজা যদি ইবাদতের নাম হয়, তাহলে তার অর্থ দাঁড়াবে 12 মাসের ভিতরে আপনি একটি মাসের জন্য আল্লাহর গোলাম, আর 11 মাস অন্য কারো গোলাম আপনি। তা কি কখনো হতে পারে? হতে পারে? পারে না। আসল কথা হলো, জীবনের সমস্ত কাজ ইবাদত হবে মুসলমানের। বাজার করা ইবাদত, ব্যবসা করা ইবাদত, চাকরি করা ইবাদত। চাকরি করা ইবাদত না? ইবাদত না? সেনা বিভাগে যারা চাকরি করে, পুলিশে যারা চাকরি করে, দেশের পাহারায় যদি তারা লেগে যায়, আল্লাহর নবী বলেছেন 1 ঘন্টা যদি দেশের প্রহরায় লেগে যায়, তাহলে হাজরে আসওয়াদের সামনে দাঁড়ায়া লাইলাতুল কদরে সারা রাত ধরে ইবাদত করলে যত সওয়াব হবে, মুসলিম দেশের সীমান্ত এরিয়ায় 1 ঘন্টা পাহারা দিলে আল্লাহ রাব্বুল আলামিন ওই সৈন্যর আমলনামায় বেশি নেকি লিখে দিবেন। ইবাদত, কাজ করতে যাবেন ইবাদত। বউকে ব্লাউজ কিনে দেবেন, শাড়ি কিনে দেবেন, তাও ইবাদত। মুসলমানের ঘুম ইবাদত, মুসলমানের সব ইবাদত, যদি আল্লাহর হুকুম মাফিক, যদি কি হয়? আল্লাহর হুকুম মাফিক। ভাইরা আমার, একদিকে নামাজ পড়ে সাধারণ মানুষের ইবাদতের ভুল কোথায় দেখুন। একদিকে তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আর একদিকে মিথ্যা কথা বলে, ঘুষ দেয়, সুদ দেয়, জেনা ব্যভিচারের আড্ডায় যায়, মদ এবং মিথ্যা কথা চলতে থাকে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, আবার তারা ইবাদত করে। নামাজের ভিতরে বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাই। নামাজের মধ্যে এটা বলে। আবার দেখা যায় ওজন যখন দেয় তখন তেলের মধ্যে নামাজ পড়তে দাঁড়িয়েছে দোকানে, দোকানদার নামাজ পড়তে দাঁড়িয়েছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত পড়ে মনের মধ্যে চিন্তা হয়েছে সরিষার তেলের টিনের মধ্যে ভেজাল তো দেওয়া হয় নাই,
যদি ওইটা বিক্রি করে ফেলে খাদিসের, তাহলে তো আমার নোকসান হয়ে যাবে। নামাজ ছেড়ে দিয়ে ডাক দিয়েছে, নৈমুদ্দি কোথায় গেলা? নৈমুদ্দি কর্মচারী না, নৈমুদ্দি বলে নামাজ তো পড়তেছিলেন কয়েকশো, আমি বুঝবো ওই যে নতুন তিল আনছি সরিষার তেলের তিল, ওর থেকে এক সরি খাবি, আর হয়তো সয়াবিন তেল বা তিলের তেলের মধ্যে দিয়া আল্লাহর নামে কসম করে বলবে এটা মাস্টার্ড অয়েল, পিওর মাস্টার্ড অয়েল খাবি, সরিষার তেলটা। দাঁড়ায় গেছে আল্লাহু আকবার, আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি এই নামাজের মূল্য আছে কম? ইবাদত বুঝে নাই। ইবাদত শুধু তোমার নামাজ ইবাদত নয়, তোমার গোটা চরিত্রের নাম ইবাদত। সারাটি জীবন খোদার রাস্তায় পরিচালিত করার নাম ধরে বলেন কি? আবার অসাধারণ ও বিশিষ্ট লোকেরা, অসাধারণ মানুষেরা এবং বিশিষ্ট লোকেরাও এবাদত দিতে দিয়ে অনেক ক্ষেত্রে কেউ কেউ ভুল করেছেন। যেমন ভুল করেছেন শুনুন, অসাধারণ ব্যক্তিরা, বিশিষ্ট ব্যক্তিরা এবাদত করতে গিয়ে কেমন এবাদতের ভুল অর্থ করেছেন। একদিকে দেখা যায় খোদার বান্দারা যখন অনাচার ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, খোদাই আইনের পরিবর্তে মানুষের তৈরি করা আইন মানতেছে, মদের আইন চলতেছে, জুয়ার লাইসেন্স দেওয়া হতেছে, প্রেক্ষালয়ের লাইসেন্স দেওয়া হতেছে, গান বাজনায় অশ্লীলতায় নগ্নতায় দেশ ডুবে যেতেছে। তখন দেখা যায় কিছু অসাধারণ ব্যক্তিত্ব হিজরার ভিতরে বসে মসজিদের মধ্যে বসে সেজদার পর সেজদা দেয়, তসবির পর তসবিহ করে, তাহাজ্জুদের পরে তাহাজ্জুদ করতে করতে কপাল কালো বানায়া ফেলে দেয়। খোদার বান্দারা অনাচারে ব্যভিচারে লিপ্ত হয়ে গেছে, আল্লাহর আইনের পরিবর্তে মানুষের আইন তৈরি হয়েছে। আর তখন আপনি তাহাজ্জুদ করতেছেন, বলুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জীবনের সকল স্তরে আল্লাহর গোলাম কায়েম করতে হবে। এই কথা যখনই পয়গম্বরেরা বলেছেন বাধা প্রাপ্ত হয়েছেন, এমন কেউ নাই যে বাধা পান নাই। সাহাবায়ে কেরাম বাধাগ্রস্ত হয়েছেন, মার খেয়েছেন। জোরে বলেন খান নাই? জোরে বলেন খান নাই? মার খেয়েছেন। শুধু তাই নয়, জীবনের সকল স্তরে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য যখন সাহাবায়ে কেরাম চেষ্টা করেছেন, নবীরা চেষ্টা করেছেন, এমন একজনও নাই যিনি মার খান নাই, অত্যাচারিত হন নাই। সবাইকে অত্যাচারিত হতে হয়েছে। ভাইয়েরা আমার, হুজুরকে দান্দার মোবারক শহীদ করতে হয়েছে, সাহাবায়ে কেরামদেরকে জীবন দিতে হয়েছে, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালিহিন, বড় বড় আল্লাহর ওলিরা দুনিয়ায় যত এসেছেন সবাই দিন প্রতিষ্ঠার জন্য মার খেয়ে গেছেন। আমরা দেখেছি হযরতে মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহির জামানায় আকবর যখন হুকুম করলো, আকবর এবং জাহাঙ্গীর, তার ছেলে জাহাঙ্গীর দুইজনে যখন দ্বীন ইলাহি কায়েম করলো, হিন্দু মুসলমানের বিবাহ চালু করে দিল, হুকুমত ইলাহি নাম দিয়া নিজের বন করা আইন ও কানুন চালায় দিল, দরবারে প্রবেশ করার জন্য মাথা নিচু করে প্রবেশ করার ব্যবস্থা করে দিল। মাথা নিচু না করে, কুর্নিশ না করে কেউ ঢুকতে পারবে না। হযরত মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি হুজরার ভিতরে, খানকার ভিতরে চুপ করে বসে থাকেন নাই। যখন এটা হলো, সংগ্রামী আলেম, সংগ্রামী পীর বসে থাকতে পারে নাই, গর্জন দিয়া উঠলেন, বিরোধিতা করলেন। এই বিরোধিতা করার পরে জাহাঙ্গীর তাকে নিজের দরবারে ডাকলেন, ছোট্ট একটা গেট বানালো, যে গেটের মধ্যে ঢুকতে দিয়া তিনি মর্দে মুজাহিদ, মর্দে মুমিন মাথা নিচু করে না দিয়া সর্বপ্রথম বাদশার দরবারে নিজের বাম পাওখানা ঢুকাইয়া দিলেন। এর নাম পীর। এই পীরের প্রশংসায় আমি পঞ্চমুখ। এরা আল্লাহর ওলি, যারা দ্বীন প্রতিষ্ঠার জন্য কাউকে পরোয়া করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ভিতরে যখনই ঢুকলেন, জাহাঙ্গীর তাকে বেয়াদবি ধরে নিয়ে, ধৃষ্টতা পূর্ণ মনে করে নিয়ে ধরে নিয়ে তাকে গ্রেফতার করালো, পাঠায় দিল জেলখানায়। 1 বছর পর্যন্ত জেলের মধ্যে রইলেন হযরতে
মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহ একদিন দিল্লির দারোগা জেল সুপারিনটেন্ডেন্ট জাহাঙ্গীরের কাছে চিঠি লিখেছেন, জাহাপানা, জেল তো চোরের জন্য হয়, ডাকাতের জন্য হয়, লুচ্ছা বদমাশের জন্য হয়, কারে পাঠালেন? রাহমাতুল্লাহ আলাইহি এর মধ্যে আপনি এক বছর কারে পাঠাইছেন, তার সাথে তার সংস্পর্শী আমার দিনের মধ্যে যত কয়েদি ছিল, চোর ডাকাত ছিল, একটাও আর সাধারণ নাই, সবগুলি আল্লাহর ওলি হয়ে গেছে। আমার জেলখানা সারা রাত আল্লাহর জিকিরে কাঁদতে থাকে। ভাইরা আমার, দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, দ্বীন কায়েম করার জন্য আল্লাহওয়ালাদের এই বিরাট ভূমিকা ছিল। আল্লাহর দ্বীন জীবনের সকল ক্ষেত্রে কায়েম করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে, সাহাবায়ে কেরামদেরকে এবং ওলি আল্লাহদেরকে যুগে যুগে প্রেরণ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে খাজা মুঈনুদ্দিন চিশতি আজমেরি রাহমাতুল্লাহ আলাইহ, লোকেরা তার খুব প্রশংসা করে, মাজার জিয়ারত করতে যায়, ভালো কথা। এক শ্রেণীর লোক আছে মাথায় বিরাট চুল, গাঁজা খায়, বুঝলে, গাঁজা খাইয়া গায়ে শালু কাপড় দেওয়া, মুখ দিয়ে আসে গন্ধ, কি জানি একটা হাতে নিয়ে তারপর এরকম ছেলে আর কয় মদিনা যাব কেমনে মদিনা। আরে বেউকুফ, তুই মদিনা কেমনে যাবি? হ্যাঁ, সারা গায়ে দিয়া গাঁজার গন্ধ আসে, তুই যাবি মদিনায়। আর খাজার নামে অস্থির, খাজা বাবার নামে অস্থির, গান গায়ে সুন্দর করে। আরে আল্লাহর ধন খাজারে দিয়া, আল্লাহ গেছে খালি হইয়া, কেউ ফেরে না খালি হাতে, কি জানি। হ্যাঁ, নউজুবিল্লাহ। জোরে বলেন নউজুবিল্লাহ, আরো জোরে বলেন নউজুবিল্লাহ। হারাম এ ধরনের গান গাওয়া, বিশ্বাস করা শিরক। আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ খালি হয়ে গেছে। খাজা সাহেবের জন্য এত মায়া মহব্বত যাদের, তাদেরকে বলি খাজার মহব্বত শুধু চিশতিয়া তরিকার জিকির বানায় এনেছো, লা ইলাহা ইল্লাল্লাহ ধরে নফি ইসবাতের জিকিরটাই ধরেছ, কিন্তু তিনি যে কারাগার পর্বতে হিজরাদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, ওইটার অনুসরণ করতে ভালো লাগে না। সুবিধাবাদ জিন্দাবাদ, তাই না? খাজার মহব্বত যদি সত্যি হয়, ময়দানে আসো। খাজা সাহেব যেমন এসেছিলেন ময়দানে, প্রথম এসেছেন সেই এলাকায়, বসেছেন, আর রাজার রাখাল এসে বলছে এখানে বসতে পারবেন না, ওঠেন। কেন? এখানে রাজার উট, ঘোড়া, মহিষ, তারা এখানে শোবে। খাজা সাহেব বললেন ঠিক আছে, সুখ, আমি উঠে যাই। উনি উঠে গেলেন। এই যে রাজার ঘোড়া, গাধা, উট সব এসেছে, শুইল তো শুইল, পরের দিনও ওঠে না, পরের দিনও ওঠে। পানি আনতে গেছে, উজুর পানি, কয়লা মুসলমানদের পানি দেওয়া হবে না। খাজা সাহেব বললেন যাও, 1 লোটা পানি আনার অনুমতি নাও, 1 লোটা পানি আনা। 1 লোটা পানি আনতে গেছে, ওইটার নাম ছিল আনা সাগর। সাগর মানে এই সাগর, মহাসমুদ্র এইসব না, পুকুরের নাম সাগর ছিল। যেমন লাল দিঘি, হ্যাঁ, ময়দান, সারা দেশের মানুষ মনে করে যে কত বড় বাঁধ যেন, আসলে এমনই লাল দিঘি যাতে ঘটিও ডোবে না। ঐতিহাসিক নাম, ওই ধরনের আনা সাগর একটা ঐতিহাসিক নাম। ওখানে গেছে, আর হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির ঘটি পুড়ালেন, আর পানি সব গিয়ে লোটার মধ্যে ঢুকেছে। কেরামাতুল আউলিয়া হক, হক ওলি আল্লাহদের কারামত হক, পানি সব ঢুকে গেছে। এখন ওরা দেখলো যে মুসলমান, আমার লোক তার রাখতে পারি না, সব তো মুসলমান হয়ে যায়, সর্বনাশ, এখন কি করা যায়? ভাইরা আমার, পৃথিবীরাজ আশেপাশের হিন্দু রাজাদের নিয়ে যুদ্ধ শুরু করে দিল। হযরত খাজা মুঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দ্বীন কায়েমের জন্য, জীবনের সকল ক্ষেত্রে আল্লাহর ইবাদত কায়েম করার জন্য, দাসত্ব কায়েম করার জন্য তিনি তখন নিচের থেকে লড়াই আরম্ভ করলেন। ওরা উপর থেকে পাথর মারতেছে, তীর মারতেছে, বিরাট ওজনের পাথর পড়তেছে। হযরত খাজা সাহেব লক্ষ্য করলেন বিরাট ওজনের পাথর একটা আসতেছে। উনি বললেন
যদি আল্লাহর হুকুম এসে থাকো পাথর আমি ঘাট পেতে দিলাম, আর যদি জাদু মন্ত্রপুত হয়ে কাফের কর্তৃক নিক্ষিপ্ত হয়ে এসে থাকো তাহলে এখানে লেগে যা। আঙ্গুল দিয়া যেখানে ইশারা করেছিলেন তারাগার পর্বতের সেই পাহাড়ের সাথে ওই পাথর এখনো পর্যন্ত ওই অবস্থায় লেগে ঝুলে আছে। ভাইরা আমার, মোহাম্মদ ঘড়ির মতো বাদশা যা পারে নাই, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি তিনি একজন ফকির হয়ে তা করতে পেরেছিলেন। জোরে কোন সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমরা দেখতে পাই হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি গৌর গোবিন্দের বিরুদ্ধে লড়াই করেছেন। সেখানে লড়াই করে তিনি দেখা গেল লড়াই পুরোপুরি করা লাগে নাই, আযান যখন দিয়েছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, গৌর গোবিন্দের প্রতিমালয়ের প্রতিমার মাথাগুলি ছিঁড়ে ছিঁড়ে পড়তে লাগলো। রাজায় কয় যে ব্যাপার কি, আমার সিংহাসন কাঁপে কেন, মূর্তিগুলোর মাথা ভেঙে পড়ে কেন? জ্যোতিষীরা বলল জবন এসেছে, জবন এসেছে, মুসলমান এসেছে, আর উপায় নাই। শাহজালাল রহমতুল্লাহ আলাইহি ডাকলেন, শিগগির নিয়ে আসো, আমার সাপুরিয়ারা কই নিয়ে আসো। সাপুরিয়ারা আসলো, কয় যে এই তোমাদের সাপের বাক্সর মধ্যে আমারে ঢুকাও, একটা বড় বাক্স ফুল টুল দিয়া বিছানা দিয়া ওর মধ্যে রাখো, সামনেও সাপের বাক্স থাকবে, পিছনেও সাপের বাক্স থাকবে, মাঝখানে আমারে দেবা, যেখানে ওই সাধু বসে আছে সেখান থেকে নিয়ে যাবা, জিজ্ঞেস যদি করে তো বলবা যে এর মধ্যে আমরা সাপ খেলাই, এর মধ্যে সাপ আছে। খাজা সাহেব হযরতে শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বসে আছেন, আর এইখান থেকে লাইন দিয়ে সাপ পার হয়ে যাচ্ছে, আর উনি সবাইকে ছেড়ে যাচ্ছেন, যাও সবাইকে নিরাপত্তা দিয়ে দিলাম, যাও। এরপরে সাপুরিয়ারা যাচ্ছে, তোমরা কি করো? তো আমরা সাপ খেলা দেখাই। কি এর মধ্যে? সাপ। যাও যাও যাও। এরপরে ওই বড় বাক্স আসছে, এটার মধ্যে কি? এটার মধ্যে সাপ, আমরা সাপ খেলা দেখাই। নামাও, আমি সাপ খেলা দেখবো। বুঝলেন? যখন নামাইছে ডালাটা খোলার পরে ওর মধ্যে দিয়ে এইভাবে করে না কিছু করছে, কয় যে এ তো আসল সাপ। গৌর গোবিন্দ বলছে, হুজুর আমি আপনার কাছে মাপ চাই, আমারে ছাড়িয়া দেন, আমার রাজত্ব আপনারা দিয়ে গেলাম, আপনার যা খুশি তাই করেন, আমার জানে বাঁচায়। মুসলমানেরা এইভাবে উদারতা দিয়ে, দরকার হলে তরবারি দিয়ে, জীবন দিয়ে দিন প্রতিষ্ঠা করেছেন। আজও পর্যন্ত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির তরবারি খানা মুতাওয়াল্লির বাড়িতে এখনো আছে। লোকেরা যায় গজাল মাছ দেখে আসে, মাজারে যায় চুমার সেজদা দিয়ে আসে। কিন্তু মর্দে মুজাহিদ মুমিন মুসলমানদের যাওয়া উচিত ওই তরবারিতে দেখার জন্য। তরবারিতে দেখো, আমি তরবারি হাতে নিয়ে চুমু খেয়েছি, আল্লাহর ওলির হাতের তরবারি, যা দিয়ে লড়াই করেছেন ময়দানে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, আমি এইসব আল্লাহর ওলি যারা সত্যিকারের দ্বীন প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রামে লিপ্ত ছিলেন অতীতে, আর এখনো আমি তাদেরকে শ্রদ্ধা করি, আলহামদুলিল্লাহ। রবিয়া, ইতিহাস বড় করুণ। হালুয়া রুটির ইসলাম নয়, রক্ত দেওয়া ইসলাম। হযরত মাওলানা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহি ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছেন, হযরতে সৈয়দ আহমদ ব্রিটিশ শাসনের বিরোধিতা করেছেন, হযরত ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি বালাকোটের ময়দানে শাহাদাত বরণ করেছেন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য। মাওলানা জাফর থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহিকে ব্রিটিশ গভর্নমেন্ট জেলের মধ্যে পুরে রেখেছে। বিচার হলো তার, তিনি বিদ্রোহ ঘোষণা করেছিলেন ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে। তারপরে তাকে ধরেছে, জেলে দিয়েছে, জেল থেকে বের করে এবার অর্ডার হয়েছে তাকে কালাপানি দেবে। আগে কালাপানি ছিল না, হ্যাঁ, কালাপানি আন্দামান দ্বীপপুঞ্জে পাঠাবে। আন্দামান দ্বীপপুঞ্জের বন্দি কাহিনী বইয়ের নাম, সে বই আমি পড়েছি, চোখের পানিতে বুক ভেসেছে আমার। মাওলানা থানেশ্বরী তার পায়ে শিকল পরাইছে, ডান্ডা বেরি লাগাইছে। স্টিমারের যে মোটা মোটা শিকল থাকে, এই ধরনের শিকল, বিরাট শিকল গলায়, কোমরে, হাতে, পায়ে বেঁধেছে। তারপরে গলায় দড়ি লাগায়া টানতে টানতে নিয়ে যাচ্ছে স্টিমারের দিকে, নিয়ে যাবে আন্দামানে। রাস্তার দুই ধারে লোক দাঁড়ানো,
শত শত লোক দাঁড়ানো দেখতেছে। মাওলানা থানেশ্বরী রহমতুল্লাহ আলাইহ দুদিকে তাকাচ্ছেন আর মর্দে মুজাহিদের মতো বুক ফুলায় হেঁটে যাচ্ছেন। হঠাৎ নজর পড়ল ভিড়ের মধ্যে মাথায় ঘোমটা টানা বাচ্চা কোলে নেওয়া এক মহিলা দাঁড়ানো। মহিলার কাছে আসা মাত্রই মহিলা বলছে, মৌলানা আমি আপনার খাদেমা, আপনার স্ত্রী, আমাকে আপনি কি বলে যাচ্ছেন? আপনার তো সারা জীবন কালাপানি হয়ে গেল, দীপন্তর হয়ে গেলেন। মৌলানা দৃঢ় কণ্ঠে, চোখে পানি না এনে দৃঢ় কণ্ঠে বললেন, ও আমার স্ত্রী, আমি তোমাকে সেই কথাই বলবো যে কথা ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরাকে বলেছিলেন, আমি আমার আল্লাহর হাতে তোমাকে ছেড়ে গেলাম। ভাইরা আমার, এত সহজ ইসলাম আসে নাই, রক্ত পাড়ি দিয়ে এসেছে। সুতরাং আমি বলতে চাই, আমাকে ভুল বোঝার অবকাশ নাই, কেউ ভুল বুঝবেন না। আল্লাহর ওলিদের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই। সত্যিকারের আল্লাহর ওলি যারা, তাদেরকে আমি শ্রদ্ধা করি আমার কলেজা দিয়া। কিন্তু যারা রুটি রুজি কামাইয়ের জন্য হালুয়া রুটির অন্বেষায় যারা ঘুরে বেড়ায়, ইসলামের পক্ষে কথা বলে না, জেহাদের কোনো ভূমিকা নাই, ইসলাম বিরোধী আইনের বিরুদ্ধে ভূমিকা নয়, একদিন জেল খাটে নাই, একদিন তিরস্কৃত হয় নাই, ইসলামের সপক্ষে কথা বলে না, এমন পীরদেরকে আমি ঘৃণা করি। ভাইরা আমার, আজকের দৈনিক নয়া বাংলা, আজকের দৈনিক নয়া বাংলায় আমার অত্যন্ত শুভাকাঙ্ক্ষী আমার 4 বন্ধু আমার সম্পর্কে বিরাট এক বিজ্ঞাপন পেশ করেছেন। আমি নাকি 5 তারিখ এখানে ইসলাম বিরোধী বক্তব্য রেখেছি। এইখানে গতকালও আমি দেখাইছিলাম, চট্টগ্রামের আলেম ওলামা তো 1-2 মাহফিলে আসে না। আজকেও আপনারা মেহেরবানি করে আমার বেয়াদবি নেবেন না, একটু হাত উঁচু করে দেখান তো কত আলেম, মুহাদ্দিস, মাওলানা, প্রিন্সিপাল কতজন আসছেন, একটু দেখান তো মেহেরবানি করে, দেখান তো। স্টেজে যারা আছেন তারাও দেখান। আলহামদুলিল্লাহ, জোরে বলেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমার এই 4 জন বন্ধুই কি শুধু চট্টগ্রামের আলেম? আমি এর মধ্যে বলা হয়েছে দুর্গা পূজা আর দরগা, হ্যাঁ নিশ্চয়ই, যে দরগায় ফুল দেওয়া হয়, চাদর দেওয়া হয়, আগরবাতি দেওয়া হয়, সেজদা দেওয়া হয়, দুর্গা পূজার সাথে তার পার্থক্য কোথায় বলুন? আমি তো পাইকারি ধরে বলি নাই। তারপরে তারা বলেছেন আজানের কথা, আজানের আগে যা ছুড়িয়ে দেওয়া হয় সেটা নাকি আমি অজ্ঞতা প্রসূত ভাবে বলেছি, আমার নাকি কোনো ইলেম কালাম নাই। ওনারা বলেছেন ওই যে আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওনারা প্রমাণ দিয়েছেন যে এইটা বাগদাদের বড় পীর সাহেবের মাজারে পড়া হয় আর পাকিস্তানে আর বাংলাদেশে পড়ানো হয়। আমি তো চট্টগ্রাম ছাড়া আর কোথাও শুনিনি, চট্টগ্রামে তাও 2-1টা মসজিদে আজানের আগে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলুন। আপনারা আমার ফতোয়া যদি ভুল হয়, আমি যদি ভুল বলি আমার কথা শুনবেন না, আমাকে বাদ দিয়ে দিবেন। আমি জিজ্ঞাসা করি রাসূলের জামানায় এটা ছিল বলুন? সাহাবায়ে কেরামদের জামানায় ছিল? সুতরাং যে আল্লাহর নবীর জামানায় ছিল না, সাহাবায়ে কেরামদের জামানায় ছিল না, সে বিদআত আমরা মানি না। তাহলে বলেন মানি? ভাইরা আমার, এরপরে তারা বলেছেন পীর ইম্পোর্ট করার কথা। আমি আঞ্চলিকতার বীজ বাষ্প ছড়াচ্ছি বলা হয়েছে। আঞ্চলিকতার বিরুদ্ধে আমি বক্তব্য রাখি। আঞ্চলিকতা আমি বিশ্বাস করি না, আমি বিশ্ব ভ্রাতৃত্বে বিশ্বাস করি। আমি পীর ইম্পোর্ট করার কাকে বলেছি জনতা তা বুঝতে কষ্ট হয় নাই। বুঝতে কষ্ট হয়েছে? পীর ওলি আল্লাহরা তো দেশ বিদেশ ঘুরবেনি। আমি সেদিনও বলেছি, আজও বলি, যে পীর আসলে পরে তার কাছে মুরিদ হওয়ার পরে মুরিদরা হিংস্র হয়, লাঠি হাতে নেয়, উপরে মারতে আসে, পিটাইতে আসে, আর তাফরিকা সৃষ্টি করে, ফেরকা বন্দি করে, আলাদা আলাদা মুসলমানদের মধ্যে ভাগ করে। সেটা পীর নয়, আল্লাহর গজব সেটা। ভাইরা আমার, সুতরাং হক্কানি পীর আজও আছে, হক্কানি ওলি আল্লাহর মাজারও আজও আছে না? আমি নিজামপুর সফর করেছি, নিজামপুর না ওইটা না,
সেখানে ফুরফুরা পীর সাহেব কিবলার রহমতুল্লাহ আলাইহি মুজাদ্দিদে জামান হযরত মাওলানা আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি, তার পীর হলেন হযরত সুফি ফাতে আলী রহমতুল্লাহ আলাইহি, তার পীর হলেন হযরত নূর মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি। আমি তার মাজার জিয়ারত করেছি। ওলি আল্লাহর মাজার যাইয়ে দেখুন। হযরত মাওলানা কেরামত আলী মরহুম মগফুরের মাজার জিয়ারত করেছি। মাজার জিয়ারত আমিও করি, কিন্তু জিয়ারত আপনারা যেভাবে করেন, অর্থাৎ যেভাবে সবক দেন এভাবে আর দিবেন না। মাজার জিয়ারতের উদ্দেশ্যে আজমির যাওয়া জায়েজ নাই। লা তাশুদ্দুর রিহাল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জিয়ারতের উদ্দেশ্য করে সফর করতে পারবে না তিনটা জায়গা ছাড়া। কয়টা জায়গায় যাওয়া যাবে? জোরে বলেন, কয় জায়গায়? একটা হলো মসজিদে হারাম বাইতুল্লাহ শরীফ, আর একটা হলো মসজিদে আকসা, আর একটা হলো মসজিদে নববী। এই তিন জায়গা ছাড়া জিয়ারতের উদ্দেশ্য করে সফর করা, পয়সা খরচ করা যায় না। হ্যাঁ, যদি আজমির আমি যেয়ে বসি কোন কার্য উপলক্ষে, তাহলে হযরতে খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আল্লাহর মাহবুব বান্দা তার জিয়ারত অবশ্যই করব। আমি যদি কোনো কাজে বাগদাদে যাই, অবশ্যই মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি শেখ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মাজার অবশ্যই জিয়ারত করব। কিন্তু জিয়ারতের উদ্দেশ্যে সফর করা জায়েজ নাই, হুজুর নিষেধ করেছেন। মেয়ে লোকেরও কবরস্থানে যাওয়া জায়েজ নাই। সুতরাং আপনারা এই ফতোয়া আর দিবেন না। আমি আমার ওই 4 বন্ধুকে যারা বিজ্ঞাপন দিয়েছেন তাদেরকে অনুরোধ করব, মাজারে চাদর দেওয়া, আগরবাতি দেওয়া, মোমবাতি দেওয়া, ফুল দেওয়া, এই সব সবের কাজে মানুষদেরকে আর ডাকবেন না। যদ্দূর ডেকে সর্বনাশ করছেন। 8 বছর চিল্লাইয়াও থামাইতে পারি না। 8 বছর পর্যন্ত চিল্লাচ্ছি চট্টগ্রামের ময়দানে। আলহামদুলিল্লাহ অনেক ফিরে আসছে। শুধু আমি না, আরো বহুত মুজাহিদ চিল্লাচ্ছেন। আপনারা এই দাওয়াত আর দিবেন না। আমি আমার বন্ধুদের বলবো, মেহেরবানি করে ওই মাজারের দিকে দাওয়াত না দিয়া মসজিদের দিকে দাওয়াত দেন। আর আপনারা লোকমুখে কেন শোনেন? ওই 4 বন্ধু যারা আজকে বিবৃতি দিয়েছেন, আমি আমার ওই শ্রদ্ধেয় 4 বন্ধুকে বলবো, পরের মুখে ঝাল খাবেন না। আমি কি বলি পূর্বাপর লোকের কাছে না শুনে মাঝখান থেকে একটা শুনে কেন আপনারা এই পয়সা করি খরচ করে কাগজে এত বড় বিবৃতি দিতে গেলেন? এই মাহফিলে এত মুহাদ্দিস আছে, এত প্রিন্সিপাল আসে, আপনিও আসুন। আমি আপনাদের 4 জনকে দাওয়াত দিচ্ছি। আগামীকাল গোটা পৃথিবী কাবা শরীফের ইমাম শুধু কাবার ইমাম নয়, পৃথিবীর 115 কোটি মুসলমানের ইমাম। আগামীকাল চট্টগ্রামের সৌভাগ্য, আগামীকাল তার পবিত্র কদম পড়বে এই জমিনে ইনশাআল্লাহ। আমি আমার ওই 4 বন্ধুকে দাওয়াত দিব, আপনারা মেহেরবানি করে আসেন। মঞ্চে জায়গা হবে আপনাদের, আলেমদের মাঝে বসেন, হক কথা শোনেন, হক কথা বলার অভ্যাস করুন। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সামনে দেখিয়েছে, আমরা দেখেছি হযরতে ফুরফুরার পীর হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি পাবনায় বক্তৃতার মধ্যে ব্রিটিশ শাসন চলতেছিল, তখন তিনি বলেছিলেন ওয়াজের মধ্যে যে আমি ব্রিটিশ গভর্নমেন্টের ইসলাম বিরোধী আইনের বিরোধিতা করে এসেছি, তোমরা আমার সপক্ষে থাকবে, যদি তারা মানে তো ভালো, আর যদি না মানে তোমাদেরকে নিয়ে আমি ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে যুদ্ধ করব। এর নাম না কি? এর নাম কি? শর্ষিনার হযরতে মাওলানা নিসারউদ্দিন আহমদ রহমতুল্লাহ আলাইহির কুতুবে বাঙ্গাল। আল্লাহর দ্বীনের খেদমত করতে করতে নিজের জীবন শেষ করে দিয়েছে। এইভাবে করে করে আপনাদের সামনে, তাই আমি পুরো কথা বলবো না, আপনাদের সামনেই বসে আছেন মুজাহিদে মিল্লাত হযরত মাওলানা আব্দুল জব্বার সাহেব পীর সাহেব কেবলা বাইতুসার। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমি আত্মা পূজা করে না, আমি তো জানতাম না ওনার বাড়ি কেমন। সেদিন আওলাদ রাসূল হযরত মাওলানা আব্দুল আহাদ আল মাদানী মদ্দাজিল্লুল আলী মসজিদের ভিতরে আমাদের সামনে বললেন যে ওনার বাড়ি উনি গিয়েছেন, যে দেখছেন ভাঙ্গা ছেঁড়া একটা ঘর। সারা জীবন যত কামাই করলেন, মাদ্রাসা, মসজিদ, এতিমখানা সারা বাংলাদেশ ভরে ফেলেছেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর কথা বলতে গিয়ে কাউকে পরোয়া করেন না, না জেলের পরোয়া, না জরিমানার পরোয়া, না ফাঁসির পরোয়া। এর নাম পীর। মেয়ে লোক মুরিদ করা আর টাকা পকেটে ভরা, হুন্ডি করে বিদেশে পাঠানো, এর নাম পীর নয়। আমি আজকে মুসলমান ভাইদের খেদমতে আর্জ করব, মুসলমান ভাইয়েরা, ইবাদত হলো জীবনের সকল ক্ষেত্রে ইবাদত কায়েম করতে হবে আল্লাহ। আল্লাহর আইন মেনে চলতে হবে জীবনের সব জায়গায়। সব জায়গায় কার আইন? আরো জোরে বলেন কার? সেই আইনের কথা
কিভাবে পালন হবে সারাটি জীবনের প্রতিটি ক্ষেত্রে বিস্তারিত বর্ণনা হবে আগামীকাল ইনশাআল্লাহুল আজিজ। আসুন সরকারে দো আলমের শানে সালাত ও সালাম পেশ করা যাক। ইয়া নবী সালাম मदीना मोहब्बत वहयो सकीना नूर से ममूर सीना मिश्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब या रसूल अल्लाह अरसों जम का सितारा परसवा लौ का सहारा आमिना बीका दुलारा फकता लाका प्यारा या नबी सलाम अलैका या रसूल हिजर में मुश्किल है जीना दिल हो आशा का रसीना थामिए मेरा सफीना हो आता साहे मदीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका या रसूल अल्लाह कासिहा सलह हुजूरी दूर हो जाए ये दूरी दिल की हसरत हो पूरी देख लो वैसा खेल नूरी या नबी सलाम अलैका या रसूल सलाम بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বসুন সবাই বসুন মোহাব্বতের সাথে পড়েন بلغ العلا بكماله كسب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله বন্ধুগণ আগামীকাল আর কয়দিন আছে মাহফিল জোরে বলেন কয়দিন আর একদিন এরপর মাঠ খালি হয়ে যাবে আহা কোরআন শরীফের আওয়াজ আর এক বছর পরে আল্লাহ যদি হায়াতে রাখেন পরিবেশ রাখেন তাহলে হবে আর আগামীকাল হবে আখেরি মোনাজাত 5 দিন ব্যাপী তাফসীরের মাহফিলের 2টা মোনাজাত কালকে একটা কাবা শরীফের ইমাম সাহেব মাগরিবের পরে করবেন আর একটা মোনাজাত যেভাবে আমি করে থাকি সেটা তো ওই মাহফিলের শেষে হবে ইনশাআল্লাহুল আজিজ আপনারা আপনাদের বন্ধু বান্ধব নিয়ে কালকে মাগরিবের আগেই পৌঁছে যাবেন যেহেতু খুব সম্ভব ইমাম সাহেব মাগরিবের নামাজের ইমামতি করতে পারেন যদি আল্লাহ মেহেরবানি করেন সেই জন্য সবাই আসবে আর আপনারা
আগামীকাল আসার সময় একা একা না, বাসে, ট্রাকে, রিক্সায় সারাটা শহরের চতুর্দিক থেকে আসবেন স্লোগান দিতে দিতে, তাকবীর দিতে দিতে, মিছিল করতে করতে। গোটা শহর আল্লাহর নামে প্রকম্পিত হোক, মুনাফিকের কলিজা কাফুক, আর বেঈমানেরা ঈমান আনার সুযোগ পাক। সারা এলাকা থেকে, চতুর্দিক থেকে শুধু আওয়াজ হবে আল্লাহু আকবার, ইসলাম ছাড়া কিচ্ছু মানি না, এই আওয়াজ হবে সারা শহরে। কি বলেন, পারবেন না? পারবেন না? মিছিল করে করে চতুর্দিক থেকে লোকেরা বন্যার মতো ঢুকে পড়বেন এই মাহফিলের মধ্যে। কাজ দেখুন, আমার হাতে পড়ল এই নয়া বাংলা পত্রিকায় এক জায়গায় লেখা আছে বিসমিল্লাহির রহমানির রহিম, বায়তুল্লাহ শরীফের সম্মানিত ইমাম জনাব মোহাম্মদ ইবনে সুবাইলের চট্টগ্রাম শুভাগমন। এই নিচে লেখা বাতাসু কোম্পানি বাংলাদেশ মহিলাদের আকর্ষণীয় দৌড় প্রতিযোগিতা। আমি চিন্তা করতে পারি না এই অ্যাডভার্টাইজ দুইটা কোন মুসলমানের হাতে সাজানো হয়েছে বলে আমি বিশ্বাস করি না। যে ব্যক্তির কাছে কাবা শরীফের ইমামের মূল্য নাই, এই প্রহসনমূলক অ্যাডভার্টাইজ তিনি দিয়েছেন। এক আর 2 নম্বরে হলো বাতাসু কোম্পানি হলো ইহুদিদের কোম্পানি। এই বাতাসু কাদের? ধরে বলেন কাদের? কাবা শরীফের ইমাম আসবে সেটা জানার পরে তোমরা কেমনে মহিলাদের দৌড়ের প্রতিযোগিতা করতে সাহস পেলে? আগামীকাল 7টায়, সকাল 7টায় মহিলাদের দৌড়ের ব্যবস্থা করেছে। একটা মেয়ে লোক বের হবে না রাস্তায়, আপনারা ঠেকিয়ে দিবেন। পারবেন না? ভাইরা আমার, আমার দেশের মেয়ে লোকদেরকে বেইজ্জতি করতে দেব না আমরা। ইহুদি চক্রান্ত নস্যাৎ করে দেব। বাংলাদেশের মাটিতে কোন সাহসে 9.5 কোটি মুসলমানের দেশে মহিলাদের দৌড় হবে? এই প্রতিযোগিতা বন্ধ করতে হবে। তারা যদি বলে না আগামীকাল করবো না, সেটাও মানি না। কোনদিন করতে পারবে না মহিলাদের দৌড়। কে বলেন আপনারা মানবেন? অলি আল্লাহরা ঘুমিয়ে আছেন চট্টগ্রামের মাটির নিচে। আল্লাহর অলিদের দেশ, হাজারো লাখো ওলামাদের দেশ, ইমানি মজবুতির দেশ। প্রথম দিনই আমি বলেছি চট্টগ্রাম ইসলামের দুর্গ ইনশাআল্লাহ। শরিয়াত বিরোধী কোনো কাজ আপনারা করতে দিবেন না। জোরে বলেন দিবেন? জীবনের যে কোনো মূল্যে অনাশ্রমিক কাম আপনারা ঠেকাবেন এবং সারা শহর জুড়ে কালকে প্রকম্পিত করে তুলবেন স্লোগান দিয়ে, মিছিল করে মাহফিলে আসার পথে।